আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও দেশের বাইরে থেকে আমাদের আজকের ক্লাসে যারা যুক্ত হয়েছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রত্যেকে কেমন আছেন আপনারা? জি, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের অনেককে দেখতে পাচ্ছি, আবার অনেককে দেখতে পাচ্ছি না। তো আমরা গত দিনে ক্লাস করেছিলাম। আমরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে ক্লাস করেছিলাম এবং আমরা গুগল ফ্যামিলি নিয়ে ক্লাস করেছিলাম। গুগল ফ্যামিলি সম্পর্কিত অনেকগুলো ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি। তো আপনারা সেই বিষয়গুলো অনেকে কমপ্লিট করেছেন এবং আপনারা একটা গুগল শিটও রেডি করেছেন, অর্থাৎ গুগল ফর্ম আমাকে দিয়েছিলেন আপনাদের আজ হোমওয়ার্ক হিসেবে। তো আমি হোমওয়ার্কটা আপনাদের পেয়েছি, আবার অনেকের হোমওয়ার্কটা পাইনি। তো যারা এখনো হোমওয়ার্কটা করে নেই, আমরা কি করে ফেলবো, হোমওয়ার্কটা দ্রুত সময়ের মধ্যে করে ফেলবো। এবং আজকের যে ক্লাসটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ আজকের যে ক্লাসটা আপনারা হয়তো জানেন, আমাদের ক্লাসে আজকে আমরা কিন্তু আজকে ভিডিও এডিটিং বাই মোবাইল ফোন এই ক্লাসটা করতে চলেছি। অর্থাৎ আমরা মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে করে ভিডিও এডিটিং করা যায় সেই বিষয় সম্পর্কে আজকের ক্লাসে জানতে পারবো। সো আপনার মনে আসতেই পারে যে স্যার, আমাদের ভিডিও এডিটিং আসলে কেন শেখা উচিত, বা আমরা কেন ভিডিও এডিটিংটাকে জোর দিব। আপনি যদি শুধুমাত্র একটু ঘাটাঘাটি করেন মার্কেট প্লেস গুলো, তারপরে আপনার পুরো সেক্টরটা, মার্কেটিং সেক্টরটা, মার্কেটিং ডিপার্টমেন্টটাকে যদি একটু ভালোভাবে আপনি রিসার্চ করেন, তাহলে আপনি দেখতে পারবেন ভিডিও মার্কেটিং ছাড়া কোনোভাবেই মার্কেটিংটাকে ভালোভাবে করা যায় না। অর্থাৎ আগে মানুষ কিভাবে করে মার্কেটিং করতো, মার্কেটিং করার জন্য মাইকিং করা হইতো অথবা পোস্টারিং মার্কেটিং গুলো করা হইতো। অর্থাৎ বিভিন্ন দেয়ালে আপনি দেখতে পারবেন মার্কেটিং করা হইতো, দেয়ালের মধ্যে পোস্টার লাগানো হয়, তারপরে বড় বড় সাইনবোর্ড টাঙানো হয়। এই মার্কেটিং গুলো এখনো প্রচলিত আছে, বাট ডে বাই ডে ডিজিটালি মার্কেটিং গুলো করা হচ্ছে। অর্থাৎ অনলাইন বেস মার্কেটিং গুলোতে যখন করা হচ্ছে, তখন কিন্তু অনলাইনের মাধ্যমে টোটালি একটা পোস্টারকে বুস্ট করা হচ্ছে ফেসবুকের থ্রুতে, ওয়েবসাইটের থ্রুতে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার থ্রুতে, কিন্তু সেগুলোকে বুস্ট করে মানুষের সামনে নিয়ে যাওয়া হচ্ছে। তো আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, মানুষ যখন কোনো একটা বিষয় তার সামনে দেখে, সো মানুষ কিন্তু এখন অনেক বেশি অলস। আপনি জাস্ট নিজের কথা চিন্তা করেন, আপনি অনেক বড় একটা কন্টেন্ট লিখছেন, বা ফেসবুকের মধ্যে আপনি অনেক সময় দেখবেন অনেকে অনেক বড় বড় কন্টেন্ট, অর্থাৎ বিভিন্ন ধরনের প্যারাগ্রাফ টাইপের লেখাগুলো অ্যাজ এ পোস্ট হিসেবে দিয়ে থাকে। অর্থাৎ ধরেন কারো কোনো একটা বাড়ি বিক্রি হবে, সে কি করছে, বাড়ি বিক্রি হবে টোটাল বিষয়টা লিখছে, যে বাড়ির দৈর্ঘ্য কত, প্রস্থ কত, এরপরে দাম কত, লোকেশন কোথায়, সবগুলো বিষয় টোটালি লিখে রাখছে। বাট আপনি, আপনার সময় কিন্তু নাই যে সেই পুরো যে লেখাটা, সে লেখাটাকে আপনি পড়বেন। সো এতে করে আপনি কাস্টমার কি করবেন, হারাবেন। আপনি যদি এটাকে কি করতে পারতেন, সুন্দরভাবে একটা ভিডিও করে সে ভিডিওটাকে প্রপার ভাবে এডিটিং করে মানুষের সামনে প্রেজেন্ট করতে পারতেন, তাহলে আপনি কি দেখতে পারতেন, তাহলে আপনি দেখতে পারতেন আপনার কাস্টমার বেড়ে গেছে। অর্থাৎ আপনার কাস্টমার আপনাকে মেসেজ বেশি করতেছে, মানুষের কাছে বেশি পৌঁছানো যাচ্ছে। অর্থাৎ মানুষ কিন্তু এখন অলস। মানুষ নিজে থেকে কোনো কষ্ট করে কোনো জিনিসকে বুঝে নিতে হবে এইটা মানুষ চায় না। অর্থাৎ আপনি যদি কি করতেন, সেইটাকে মানুষকে পড়ে শোনাইতেন, সেই ক্ষেত্রে মানুষ আপনার যেই কন্টেন্টটা, সেই কন্টেন্টের প্রতি বেশি ইন্টারেস্ট ফিল করতো। সো ডে বাই ডে ভিডিও মার্কেটিং এর পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে। ভিডিও মার্কেটিং এর মাধ্যমে কি করা হচ্ছে, বিভিন্ন ধরনের বুস্টিং করা হচ্ছে, ই কমার্স ব্যবসাগুলোতে ভিডিও মার্কেটিং করা হচ্ছে। তো সো প্রত্যেকটা জায়গায় এখন কিন্তু ভিডিও মার্কেটিং করা হচ্ছে। অর্থাৎ মানুষ এতটাই অলস হয়ে গেছে, তারা কোনো ছবি দিলেও এখন আর সেভাবে করে পড়তে চায় না। অর্থাৎ আপনি পড়তে চান না, আপনি নিজের কথাই ভাবেন না কেন, আপনি দেখবেন আপনার ফেসবুকে অনেক অনেক বড় বড় পোস্ট লেখা আছে, আপনি দুই এক লাইন পড়ে স্কিপ করে যান। আপনি আর কিন্তু সেই বিষয়ে আকর্ষণ বোধ করেন না, ইন্টারেস্ট ফিল করেন না। এটা কেন ফিল করেন না, কারণ অনেক বড় কন্টেন্ট, আপনার সেটা পড়তে সময় লাগবে, আপনার কাছে বিরক্ত লাগতেছে। সো আপনি কি করেন, সেই সময় কিন্তু আপনি আর কন্টেন্টটা না পড়ে আপনি আপনার জায়গা থেকে আপনি স্কিপ করে যান। সো আপনি যদি নিজে একটা ব্যবসা প্রতিষ্ঠান করতে চান, বা আপনি কোনো ক্লায়েন্ট বেস কাজ করতে চান, আপনি যদি ভিডিও মার্কেটিং করতে পারেন তাহলে আপনার জন্য বেটার হবে। সো ভিডিও মার্কেটিং করার জন্য আমাদের কি প্রয়োজন, ভিডিও এডিটিংটাকে শেখা প্রয়োজন, ভিডিও এডিটিংটাকে করা প্রয়োজন। শুধুমাত্র মার্কেটিং সেক্টরে না, বা আমাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের জন্য না, আমরা যদি কি করি, আমরা যদি নিজেরাও অ্যাজ এ ব্লগার বা অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কি করতে চাই, আমরা বিভিন্ন মার্কেট প্লেস বলেন বা ইউটিউব, ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া রয়েছে যেগুলোতে মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম জেনারেট করা যায়, সেই বিষয়গুলোতে কাজ করতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই এই ভিডিও এডিটিংটাকে জানতে পারতে হবে। আপনি যদি ভিডিও এডিটিং না জানেন, আপনি অন্যের উপর নির্ভরশীল থেকে কখনোই কি করতে পারবেন না, আপনি ইনকাম ডেভেলপমেন্টটাকে করতে পারবেন না।
সো আপনি শুধুমাত্র কয়েকটা বিষয় আপনাদের দেখাতে চাই। মার্কেট প্লেসে শুধুমাত্র ভিডিও এডিটিং এর কি পরিমাণ ডিমান্ড রয়েছে, বা যারা ভিডিও এডিটিং এর কাজ করছে তারা কি রকম ইনকাম করছে, এবং মার্কেট প্লেসে ভিডিও এডিটিং এর কোন ধরনের কাজগুলো পাওয়া যাচ্ছে। আমরা যদি ভিডিও এডিটিং দিয়ে সার্চ করি, ভিডিও এডিট দিয়ে যদি আপনি সার্চ করেন, আপনি কি পাবেন? আপনি দেখতে পারবেন মার্কেট প্লেসে ভিডিও এডিটিং এর উপরে অনেকগুলো কি রয়েছে, গিগ রয়েছে, যেখানে আমাদের বাংলাদেশি থেকে শুরু করে বাহিরের বিভিন্ন কান্ট্রির মানুষরা ভিডিও এডিটিং নিয়ে কাজ করছে। এবং তারা কোন ক্যাটাগরির ভিডিও এডিট করছে, সেই ক্যাটাগরির কিছু ভিডিও কিন্তু আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন যে কোন ক্যাটাগরির ভিডিও আমাদের যে মার্কেট প্লেস গুলো রয়েছে সেই মার্কেট প্লেস গুলোতে মানুষ সার্ভিস দিয়ে যাচ্ছে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একজন ফাইবারের টপ রেটেড সেলার, তিনি আসলে মার্কেটিং করছে আর কি এই ভিডিও এডিটিং নিয়ে। কোন ধরনের Are you looking for a professional আপনি video editor? আপনি কি In করতে পারেন সেগুলোকে দেখতে পারেন যে কোন টাইপের ভিডিওগুলো তারা এডিট করছে এবং তারা কি পরিমাণ ইনকাম ডেভেলপমেন্ট করছে। আমরা যদি শুধুমাত্র একটু ক্যালকুলেশন করি, হিউজ ক্যালকুলেশন কিন্তু দেখাবে। এবং আমি বারবার কিন্তু আপনাদের এই ফাইবার মার্কেট প্লেসটা দেখানোর চেষ্টা করি। তো শুধুমাত্র ফাইবার মার্কেট প্লেস না, আউট অফ মার্কেট প্লেস মানে ফাইবার মার্কেট প্লেসের বাইরেও আপনারা এই কন্টেন্ট ক্রিয়েশন বা ভিডিও এডিটিং নিয়ে ইনকাম করতে পারবেন, সেই জিনিসটাও আজকে আমি আপনাদের জানাবো। দেখেন, আপনি কোনো একটা ইউটিউবারকে কি করবেন, টার্গেট করবেন, বা কোনো একজন ভাইরাল পার্সন তাকে আপনি টার্গেট করবেন, বা যে ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল বাট ইউটিউবে ভালো করতে পারতেছে না, এরকম কোনো একজন ব্যক্তিকে আমাদের টার্গেট করতে হবে। ফার্স্ট অফ অল টার্গেট করে তার থেকে কোনো একটা ভিডিও নিয়ে, তার আপলোড করা যে ভিডিওগুলো আছে, সে আপলোড করা কোনো একটা ভিডিও আমরা কি করব, ডাউনলোড করে নিয়ে তার জন্য বেস্ট ক্যাটাগরির একটা ভিডিও এডিটিং করে তাকে ইমেল করব, তাকে হোয়াটসঅ্যাপে দিব, বা তাকে মেনশন করে আমরা কি করব, কোনো একটা সোশ্যাল মিডিয়াতে দিব। এতে করে তার চোখে যদি ওই ভিডিওটা পড়ে এবং সে যদি আপনাকে পছন্দ করে যে এই ছেলেটা ভালো এডিটিং করছে, তাহলে একে আমার অ্যাজ এডিটর হিসেবে রাখা দরকার। বা আপনি কি করতে পারেন, এইরকম 10 থেকে 20 জনকে চুজ করবেন। 10 থেকে 20 জনের যদি আপনি ফ্রিতে কাজ করে দেন, তাহলে আপনি দেখবেন যে একজন না একজনের পার্মানেন্ট মান্থলি কাজ করার জন্য আপনাকে নিয়ে নিছে, একজনকে আপনাকে একজন হায়ার করে নিছে। সো এগুলো একদিনে হবে না। একদিনে ফার্স্ট অফ অল আপনি দক্ষতা অর্জন করেন। আমি বরাবরই বলি, আপনি নিজের দক্ষতাকে ডেভেলপমেন্ট করেন। আপনার দক্ষতা যদি ভালো থাকে, ইনকাম অটোমেটিক চলে আসবে। সো আজকের ক্লাসে আমরা ভিডিও এডিটিং কিভাবে করে করা যায় এবং মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও এডিটিংটাকে কিভাবে কন্টিনিউ করা যায় সেই বিষয়টা জানবো। মোবাইল ফোন দিয়ে ভিডিও এডিটিং করা যায় এবং আপনারা কিন্তু মোবাইল ফোন দিয়ে ভিডিও এডিটিং করেন, এটা আমি জানি। তো মোবাইল ফোন দিয়ে ভিডিও এডিটিং করার জন্য সব থেকে জনপ্রিয় কিছু সফটওয়্যারের মধ্যে বর্তমানে ট্রেন্ডিং যে সফটওয়্যার গুলো আছে, যেমন ক্যাপকাটটা অনেক বেশি ট্রেন্ডিং এ আছে। ক্যাপকাটটা ট্রেন্ডিং এ থাকার প্রথম যে কারণটা, সেটা হচ্ছে এই ক্যাপকাট ভিডিও এডিটিং সফটওয়্যারটা এমন একটা সফটওয়্যার যেখানে আপনি প্রফেশনাল বিভিন্ন ভিডিও এডিটিং সফটওয়্যারের মধ্যে যে ধরনের ফিচারগুলো পাবেন, এই সফটওয়্যারের মধ্যেও আপনি একই ধরনের ফিচারগুলো পাবেন। যেমন ইফেক্ট থাকে, ট্রানজেকশন থাকে, অ্যানিমেশন থাকে, ওভারঅল বিষয়গুলো এখানে অনেক ভালো থাকে। যার কারণে এই ক্যাপকাট ভিডিও এডিটিং সফটওয়্যারটাকে যারা ব্লগার আছে বা যারা মোবাইল ফোন দিয়ে কন্টেন্ট তৈরি করে, অর্থাৎ মোবাইল ফোনের সাহায্যে তারা কন্টেন্ট তৈরি করছে, তারা এটাকে ব্যবহার করছে। সো আমরা ক্যাপকাটটাকে কোথায় পাবো? ক্যাপকাটটাকে আমাদের ফার্স্ট অফ অল প্লে স্টোর থেকে গিয়ে জাস্ট ইনস্টল করে নিতে হবে। তো ক্যাপকাটটা আমরা যদি এই প্লে স্টোর থেকে ইনস্টল করে নেই, সো এখান থেকে আমরা কি পাবো না, এই ক্যাপকাটটা আমরা আমরা পাবো হচ্ছে যেটাকে বলা হয় ক্যাপকাটের দুইটা ভার্সন আছে এখন বর্তমানে। আগে সবগুলো ফ্রি ছিল, বাট বর্তমানে ক্যাপকাট কোম্পানি এটাকে পেইড করে দিছে। অর্থাৎ আপনি ফ্রিতে যদি ব্যবহার করতে চান, তাহলে আপনাকে ওয়াটারমার্ক ব্যবহার করতে হবে। অর্থাৎ ক্যাপকাটের ওয়াটারমার্ক যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনি ক্যাপকাটের ফ্রি ভার্সনটা ব্যবহার করতে পারবেন। আর আপনি যদি কি করেন, ক্যাপকাটের যে প্রিমিয়াম ভার্সনটা আছে সেটাকে ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি আহ বিভিন্ন ধরনের ইফেক্ট এক্সট্রা ব্যবহার করতে পারবেন। ওভারঅল যে বিষয়গুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবেন। সো আপনারা যারা ক্যাপকাটটাকে কখনোই লগ ইন করেন নাই, কখনোই ব্যবহার করে নাই, তারা শুধুমাত্র এই প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে এসে জাস্ট নর্মালি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনারা জাস্ট ক্যাপকাটটাকে ওপেন করে নেবেন। আমি আমার ক্যাপকাটটাকে ওপেন করে নিচ্ছি। সো আমি কেন আপডেট দিলাম না, আপনারা বলতে পারেন স্যার আপনার ওখানে আপডেট লেখা ছিল, আপনি কেন আপডেট দিলেন না, বা আনইনস্টল করে কেন আবার নতুন করে ইনস্টল করে দেখালেন না? বিকজ আমার এই যে ক্যাপকাটটা, এই ক্যাপকাটটাকে প্রো করা আছে। ক্যাপকাটটাকে পুরো করার কারণে বা ক্যাপকাটের কিছু এক্সট্রা ভাবে মড করা আছে, সেই বিষয়গুলো থাকার কারণে আমি আপডেট করছি না। আমি যদি আপডেট করি, তাহলে আমার যে সাবস্ক্রিপশনটা আছে সেই সাবস্ক্রিপশনটা চলে যাবে।
তো সাবস্ক্রিপশনটা যাতে করে চলে না যায় সে কারণে আমি ফার্স্ট অফ অল এই ক্যাপকাট প্রো ভার্সনটাকে আমি ক্যাপকাটটাকে আপডেটও করব না, ক্যাপকাটটাকে কি করব না, আনইনস্টলও করব না। জাস্ট নর্মালি আমি এখান থেকে ক্যাপকাটের উপর ক্লিক করে ক্যাপকাটে প্রবেশ করব। সো শুধুমাত্র যে ক্যাপকাট ভিডিও এডিটিং সফটওয়্যার রয়েছে মোবাইলের জন্য বিষয়টা এমন না, ক্যাপকাটের পাশাপাশি আরো বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং সফটওয়্যার রয়েছে। ইনশট, আমরা ইনশটটাকেও দেখি। সো আপনারা কি করবেন, ইনশটে লিখে ক্লিক করবেন, সেম একইভাবে আমরা ইনশট লিখব। আমরা ইনশট লিখে সার্চ করব। ইনশট লিখে সার্চ করার পরে আপনারা দেখতে পারবেন এই ইনশটেরও কি রয়েছে, আপনাদের সেম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন, অর্থাৎ ইনশটটাও সেম ভাবে রয়েছে। অর্থাৎ ক্যাপকাট এবং ইনশট এই দুইটাই আপনি কোথায় পাবেন, আপনি প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। সো যার যেটা পছন্দ হবে, আজকে আপনাদের দুইটা দিয়ে একটু দেখানোর চেষ্টা করব। যার যেটা সহজ মনে হবে এবং যার যেটা পছন্দ হবে আপনি সেই ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে কাজ করতে পারেন এবং আপনি আস্তে আস্তে কি করতে পারেন, কম্পিউটারে শিফট হবেন। সো আমরা যারা মোবাইল ফোন ইউজার রয়েছি এবং কম্পিউটার ইউজার রয়েছি উভয়ই ভালোভাবে দেখেন, কারণ মোবাইল ফোনে ভিডিও এডিটিংটা তুলনামূলকভাবে সহজ এবং যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে আপনি মোবাইল ফোনের সাহায্যে একটা ভিডিও এডিটিং করে ফেলতে পারবেন। সো ভিডিও এডিটিংটাকে শেখা অনেক বেশি জরুরি। সো আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে আমরা যখন ক্যাপকাটটাকে ওপেন করি এখানে কয়েকটা অপশন দেখায়, আপনারা কয়েকটা অপশন ক্যাপকাটে দেখতে পারবেন। প্রথমে আপনারা যখন ক্যাপকাটটাকে ওপেন করবেন তখন আপনাদের কিচ্ছু দেখাবে না, এখানে এখানে আমার অনেকগুলো প্রজেক্ট দেখাচ্ছে, এগুলো কিছু দেখাবে না আপনাদের। আপনাদের ডাইরেক্ট এরকম একটা অপশনে দেখাবে এডিট, এডিটের পরে দেখাবে টেমপ্লেট, এরপরে ইনবক্স এবং মি। ঠিক আছে, এই বিষয়গুলো আপনাদের এখান থেকে দেখাবে। সো আপনারা যে কাজটা করবেন, আপনারা এই টেমপ্লেট অপশনে যদি ক্লিক করেন এখানে আপনাদের রেডি কিছু টেমপ্লেট আপনারা পাবেন। রেডি কিছু টেমপ্লেট কখন পাবেন, যখন আপনি ক্যাপকাটের যে প্রো ভার্সনটা আছে তো সেটা ব্যবহার করবেন, অথবা ফ্রি ভার্সনেও আপনি পাবেন। ফ্রি ভার্সনে আপনি যেটা পাবেন সেটাতে আপনার লোগোটা থাকবে, ক্যাপকাটের লোগোটা থাকবে। সো ইন্টারনেট কানেকশনের সমস্যা, অনেক দিন ধরে এই সমস্যাটা হচ্ছে যার কারণে এই টেমপ্লেট গুলো ব্যবহার করা যাচ্ছে না। তো আপনাদেরও এরকম সমস্যা হইতে পারে, এরকম যদি সমস্যা হয় তাহলে ঘাবড়ানোর কিছুই নেই, আপনি অন্যান্য যে টুলস গুলো আছে সেই টুলস গুলো ব্যবহার করবেন। সো এইখানে এই ইন্টারনেট কানেকশনটা পাচ্ছে না, অনেকদিন ধরে এটা পাচ্ছে না। সো সেই কারণে আপনাদের এই বিষয়টা দেখাতে পারছি না। আপনারা চলে আসবেন এডিটিং এ। আমাদের এডিটিং এর মেইনলি কাজ, অর্থাৎ আমরা এডিটিং এ অপশন থেকে মেইনলি বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করব। এডিটিং এই অপশনে ক্লিক করার পরে আপনি কি করবেন, নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনি জাস্ট যেই ভিডিওটা নিয়ে আপনি কাজ করতে চান আপনাকে সেই ভিডিওটাকে সিলেক্ট করে দিতে হবে র্যান্ডমলি। সো আমি যেই ভিডিওটাকে এডিট করতে চাই সেরকম দুটো ভিডিও আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। আমি যেই দুটো ভিডিওকে এডিট করতে চাই সেরকম দুটো ভিডিও নিয়ে আমি জাস্ট অ্যাড করে দিচ্ছি। জাস্ট আমি ভিডিও দুটোকে অ্যাড করে দিলাম। দেখেন আমরা যখন ভিডিও দুটোকে নিয়ে নিলাম সেই ভিডিও দুইটা একসাথে কিন্তু হয়ে গেছে। আপনারা একটু খেয়াল করে দেখেন, এইটা একটা ভিডিও এবং পরের আরেকটা ভিডিও। সো দুইটা ভিডিও আমাদের এখানে কিন্তু চলে আসছে। তো আমরা আমাদের প্রয়োজন অনুসারে এখানে কি করতে পারি, ভিডিওগুলোকে এডিটিং করে নিতে পারি। সো আমরা প্রথমত একটু কি করি, আমাদের নিচের যে টুলস গুলো আছে ভিডিও এডিটিং এর জন্য, যে টুলস গুলো আমাদের ব্যবহার করতে হবে সেই টুলস গুলো এবং টুলস গুলোর যে আইকন গুলো আছে এইখানে, এই যে এটা কি একটা আইকন, এটা কি এটা একটা আইকন, এটা কি এটা একটা আইকন, অর্থাৎ যে আইকন গুলো আছে সেই আইকন গুলো একটু চিনি। অর্থাৎ আমরা যে কোনো ভিডিও এডিটিং টুলসেই যাই না কেন, যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যারে যাই কেন, আমাদের এই টুলস গুলা এবং এই যে লেখাগুলো, অর্থাৎ এই যে এডিট, অডিও, টেক্সট, ওভারলে, ইফেক্ট, রেটিও, এই বিষয়গুলো কিন্তু সেম থাকবে। আপনি যদি শুধুমাত্র একবার বুঝে ফেলতে পারেন যে কোনটার কি কাজ, তাহলে আপনারা কখনোই কি হবে না, সমস্যা হবে না কোনো যে কোনো সফটওয়্যারে ভিডিও এডিটিং করতে গেলে। সো আমরা প্রথমত জানি যে এই এডিটিং এর কাজ কি। দেখেন এই এডিটিং এ, অর্থাৎ এই এডিটিং অপশনে ক্লিক করার পরে আপনি ক্যাপকাটের যত ধরনের এডিটিং আছে, অথবা এই যে আপনার যে ভিডিওটা আপনি ইনপুট করেছেন সেই ভিডিওতে যত ধরনের এডিটিং রয়েছে সেই এডিটিং গুলো আপনি করতে পারবেন। কখন করতে পারবেন, যখন আপনি এই এডিটিং টুলসে আসবেন। সো আমরা এই এডিটিং টুলসে আমাদের সময় লাগবে প্রায় 40 মিনিটের মতো, এবং বাকি এই পাশে যতগুলো টুলস রয়েছে, যতগুলো অপশন রয়েছে, এই অপশনগুলোতে আমাদের সময় লাগবে মোটামুটি 15 মিনিট। সো আমাদের টোটাল ক্লাসটা হবে আজকে 1 ঘন্টা, এবং 1 ঘন্টার পরে আপনারা আহ আরো অনেকগুলো বিষয় পাবেন, অর্থাৎ আমাদের ভিডিও এডিটিং রিলেটেড ক্লাস হবে মূলত এই ক্যাপকাটের উপরে 1 ঘন্টা। সো 1 ঘন্টার মধ্যে আপনারা কখনোই আসলে যতগুলো বিষয় আছে, যেমন আপনাদের
একটা ক্যাপকাটের এত বড় একটা সফটওয়্যার, এখানে তো যা যাবতীয় আছে, অর্থাৎ এই সফটওয়্যারের মাধ্যমে এডিট করা যায় না এমন কোনো ভিডিও নাই। অর্থাৎ আপনার যে ধরনের এডিটিং প্রয়োজন হোক না কেন, আপনি সব ধরনের এডিটিং এই ক্যাপকাটের মাধ্যমে করতে পারবেন। খুব ভালো ভালো আপনার এডিটিংও করতে পারবেন, অর্থাৎ খুব ভালো ভালো লেভেলের এডিটিং সেগুলো আপনি ক্যাপকাটের মধ্যে করতে পারবেন। কিন্তু আমাদের সকল ধরনের এডিটিং শেখা পসিবল না এই 1 থেকে 2 ঘন্টার একটা ক্লাসের মধ্যে। তো আজকের এই ক্লাসটা আমি এমন ভাবে আপনাদের দেওয়ার চেষ্টা করব যাতে করে ফ্রিল্যান্সিং কাজের জন্য যেই বিষয়গুলো মাস্ট বি লাগে, অর্থাৎ অবশ্যই অবশ্যই প্রয়োজন, সেই বিষয়গুলো আপনারা সকলে বুঝতে পারেন। সো আপনারা অনেক বেশি মনোযোগ সহকারে ক্লাসটা করবেন। একটা ক্লাসে একটা ভিডিও দেখে আপনি কখনোই ভালো করতে পারবেন না। আমার ক্লাসটা দেখার পরে আপনি নিজে নিজের চেষ্টা করবেন, নিজে নিজে অনেকগুলো ভিডিও নিয়ে এডিট করার চেষ্টা করবেন। তখন দেখবেন আপনি আস্তে আস্তে একজন প্রফেশনাল ভিডিও এডিটর হইতে পারবেন। আমি 2016 সাল থেকে ইউটিউব ফেসবুকে কাজ করি। সেই সুবিধার্থে আমার ভিডিও এডিটিং এর বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সফটওয়্যার গুলো ব্যবহার করার প্রয়োজন হয়ে থাকে। এই ক্যাপকাটটা জনপ্রিয় হয় 2021-22 সালের দিকে, 22 সাল থেকে। তখন থেকে কিন্তু এই ক্যাপকাট দিয়ে আসলে মানুষ ভিডিও এডিটিং করে। কিন্তু তার আগে কিন্তু আমরা ব্যবহার করতাম হচ্ছে কাইন মাস্টার। অনেকে কাইন মাস্টারটাকেই বেশি চিনি, এবং কাইন মাস্টারে কিন্তু বেশি আমাদের ভিডিও এডিটিং গুলো করা হয়েছে। যারা আসলে ভিডিও এডিটিং করছেন একটা সময়, তারা এই বিষয়টা জানেন। তো আমরা ক্যাপকাট দিয়ে শিখি, কারণ যুগের পরিবর্তনে আমাদের প্রতিনিয়ত নতুন নতুন সফটওয়্যারের সাথে কাজ করতে হয়, নতুন নতুন সফটওয়্যার নিয়ে আমাদের সামনের দিকে আগাইতে হয়। তো আমরা যেই পর্যন্ত ছিলাম, আমরা এডিটিং টুলসটা নিয়ে পরে কথা বলতেছি। অর্থাৎ আমরা প্রথমত বাকি যে অপশনগুলো আছে, এই বাকি অপশনগুলো আমরা কি করি, বাকি অপশনগুলোতে আমরা একটু দেখি, চলেন। প্রথমে যে অপশনটা, এই অপশনটা হচ্ছে অডিও। অর্থাৎ আমাদের যদি এই ভিডিও এডিটিং সফটওয়্যারে কোনো ধরনের অডিও ব্যবহার করার প্রয়োজন হয়, তখন আমরা এই অডিও অপশনে ক্লিক করব। কোনো যদি টেক্সটের প্রয়োজন হয়, ধরেন আমাদের লেখালেখির প্রয়োজন হচ্ছে কোনো কারণে, তখন আমরা টেক্সটে ক্লিক করে টেক্সট দিব। এরপরে দেখেন ওভারলে, অর্থাৎ ওভারলে। লেয়ার জিনিসটা কি সেই জিনিসটা আপনাদেরকে বোঝাবো। লেয়ার জিনিসটা হচ্ছে একটার উপরে আরেকটা, আরেকটার উপরে আরেকটা। অর্থাৎ আমরা যদি একদম সহজ বাংলা ভাষায় আপনাদেরকে বলতে চাই, লেয়ার জিনিসটা কি। লেয়ার জিনিসটা ধরেন এইটা একটা লেয়ার, আপনি ধরেন যে আমার এই যে হাতে যে মোবাইল ফোনটা আছে, এটা একটা লেয়ার। এই লেয়ারের উপর আমি আরেকটা জিনিস এনে বসাবো, এটা আরেকটা লেয়ার। অর্থাৎ এইটা একটা লেয়ার, এইটা একটা লেয়ার। সো আমরা যখন একটার উপরে আরেকটা কিছু নিয়ে এসে বসাই, তখন সেটাকে আরেকটা লেয়ার বলা হয়। সো আমরা কি করছি, একটা ভিডিও নিয়েছি এডিট করার জন্য, সেই ভিডিওর উপরে যদি আমরা অন্য কোনো কিছু নেই, যেমন টেক্সট অথবা যে কোনো ধরনের ছবি, সেটা আরেকটা লেয়ার হিসেবে কি হয়, কাউন্ট হয়। তো লেয়ার জিনিসটা কি, এটা আপনারা যখন ভিডিও এডিটিং করতে যাবেন, অর্থাৎ ভিডিও এডিটিংটা দেখবেন, তখন আরো ভালোভাবে আপনারা বিস্তারিত জানবেন। সো আমি আপনাদের অনেকবারই বলবো যে এই লেয়ারটা উপরে যাবে, এই লেয়ারটা নিচে যাবে। সো আপনারা লেয়ার বলতে বুঝে নেবেন যে আমি কোন জিনিসটাকে বোঝানোর চেষ্টা করতেছি। অর্থাৎ একটার উপরে একটা বসবে, অর্থাৎ একটার নিচে একটা বসবে, এইরকম কিছু একটা হবে, এটাই কি লেয়ার। সো আপনারা এখন দেখেন আমাদের কিন্তু এখন এখানে মাত্র একটাই লেয়ার আছে, যেখানে আমি ক্লিক করে আপনাদের দেখাচ্ছি যে ভিডিওটা। অর্থাৎ আমাদের এখন একটা মাত্র লেয়ার আছে, এবং সেই লেয়ারটা হচ্ছে আমাদের মেইন ভিডিও। এখন আমাদের যে লেয়ারটা আছে, এটা হচ্ছে একটা লেয়ার, এবং এইটা হচ্ছে আমাদের মেইন ভিডিও লেয়ার। তো লেয়ারটা আমরা বুঝলাম। লেয়ারের পরে আমাদের আছে হচ্ছে ইফেক্ট। ধরেন ইফেক্ট বলতে কি বোঝানো হয়, ইফেক্ট বলতে বিভিন্ন ধরনের আহ যেমন কোন একটা জিনিস শুরু হওয়ার সময় দেখবেন যে আগুন ধরলো বা স্লাইড হয়ে চলে আসলো, ইফেক্ট গুলো আমরা ইফেক্ট ব্যবহার করব। এই ইফেক্ট অপশন থেকে আমরা ইফেক্ট করতে পারি। রেশিও, রেশিও মানে হচ্ছে সাইজ। রেশিও মানে কি, রেশিও মানে হচ্ছে সাইজ। দেখেন আমরা যখন রেশিওতে ক্লিক করি, বিভিন্ন রেশিও আছে। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার জন্য আলাদা আলাদা কিছু সাইজ রয়েছে, আমি আপনাদের ক্যানভার ক্লাসে বলেছিলাম। অর্থাৎ প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার জন্য আলাদা আলাদা কিছু রেশিও রয়েছে, অর্থাৎ সাইজ রয়েছে। এটা হচ্ছে টিকটকের সাইজ, যেটা হচ্ছে 9:16। ইনস্টাগ্রামের সাইজ, যেটা হচ্ছে 1:1। ইউটিউবের সাইজ, যেটা হচ্ছে 16:9। এরপরে দেখেন ইউটিউবের আরেকটা সাইজ, যেটা হচ্ছে 4:3। অর্থাৎ প্রত্যেকটা রেশিও কিন্তু এখানে দেওয়া আছে। তো আমাদের এই ভিডিওটা কিন্তু এই যে 16:9, 16:9 এই রেশিওতে আসছে। অর্থাৎ আমরা এটা ইউটিউবের জন্য যদি ভিডিওটাকে বানাইতে চাই, তাহলে 16:9 এটাতে ক্লিক করে জাস্ট ওকেতে ক্লিক করলে আমাদের রেশিওটা ঠিক থাকবে। তো রেশিওটা আমরা বুঝলাম। রেশিওর পরে ফিল্টারিং, অর্থাৎ আমরা যদি আমাদের ভিডিওর আমরা কি করতে চাই, কালারটাকে ঠিক করতে চাই, দেখেন ফিল্টারিং এর এখানে অনেকগুলো অপশন আসছিল, কিন্তু সেই অপশনগুলো কাজ করতেছে না সম্প্রতি। আপনাদের যারা যারা নর্মাল ভার্সনটা ব্যবহার করবেন, তাদের আশা করি কাজ করবে।
তো যাদের কাজ করবে না তারা অ্যাডজাস্টের উপর ক্লিক করবেন। অ্যাডজাস্টের উপর ক্লিক করার পরে এখানে দেখবেন কন্টেস্ট অপশন আছে, আপনি এটা বাড়াই কমাই দিতে পারবেন। বাড়াই কমাই দিলে ভিডিওর কালারটা কি হবে, কমবে বাড়বে, ভিডিওর কালারটা সুন্দর হবে। তো এটা আমরা করতে পারি। আমরা এখান থেকে কোথা থেকে করতে পারি, ফিল্টারিং অপশন থেকে। এরপরে অ্যাডজাস্ট, এই অ্যাডজাস্ট একই জিনিস, অর্থাৎ আমরা ভিডিওর যেই কালার গ্রেডিংটা, সে কালার গ্রেডিংটা এই অ্যাডজাস্ট অপশনে এসে করতে পারবো। আচ্ছা, 1 মিনিট দাঁড়ান, আমার একটা ইম্পর্টেন্ট ফোন আসছে। তো আপনাদের যে জিনিসটা আমি দেখাচ্ছিলাম তা হচ্ছে, আমরা আমরা এখানে যে বিষয়গুলো ছিল, আমাদের যে বিষয়গুলো ছিল আমরা সেই বিষয়গুলো কিন্তু শেষ করেছি। দেখেন আমাদের আহ বাহিরের এই অপশন পর্যন্ত, আমরা বাহিরের এই অপশন পর্যন্ত শিখেছি। অ্যাডজাস্ট পর্যন্ত, অ্যাডজাস্ট পর্যন্ত জানলেই আমাদের মোটামুটি চলবে। অ্যাডজাস্টের পরে স্টিকার আছে এবং ক্যানভাস আছে, সেই ক্যানভাসের অপশনগুলো আমরা পরে দেখছি। সো আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এডিট। আমরা যখন এই এডিটের উপরে ক্লিক করব, এই এডিটের উপরে যখন আমরা ক্লিক করব, তখন আপনারা দেখতে পারবেন অটোমেটিক্যালি এডিটে ক্লিক করার সাথে সাথে, এডিটে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক্যালি আপনি দেখতে পারবেন আপনার যে ভিডিওটা, এইখানে যে আমি ভিডিওটা নিয়েছিলাম এই ভিডিওটা অটো সিলেক্ট হয়ে গেছে। এডিটে ক্লিক করার পরে অটোমেটিক্যালি আপনি দেখতে পারবেন এইটা ভিডিওটা সিলেক্ট হয়ে গেছে। এন্ড এরপরে আরেকটা জিনিস দেখতে পারবেন, লেখা আছে স্প্লিট। স্প্লিট মানে কি? স্প্লিট মানে হচ্ছে কাটাকাটি করা, অর্থাৎ ক্যাপকাটের ভাষায় আপনি স্প্লিট বলতে বোঝানো হয় কাটাকাটি করা। এই ভিডিওর কোনো একটা অংশ যদি আমাদের কাটাকাটির প্রয়োজন হয়, তখন আমরা এই স্প্লিট টুলসটাকে ব্যবহার করব। আপনাদের যদি পরীক্ষার মধ্যে কোনো একটা প্রশ্ন আসে যে আমরা ভিডিও এডিটিং সফটওয়্যারে কাটাকাটির জন্য কোন টুলসটাকে ব্যবহার করি, তখন আপনাকে বলতে হবে স্প্লিট টুলসটাকে আমরা ব্যবহার করি। স্প্লিট টুলের সাহায্যে আমরা কাটাকাটি করে থাকি। এরপরে আপনি দেখেন স্পিড, অর্থাৎ আমার যদি ভিডিওর স্পিড কমানো বাড়ানোর প্রয়োজন হয়, তখন এই স্পিড টুলসটাকে আপনি ব্যবহার করবেন। কোন একটা অ্যানিমেশন করার প্রয়োজন হয়, তখন আপনি এই অ্যানিমেশন টুলসটাকে ব্যবহার করবেন। এরপরে আমরা একটু বাকি বিষয়গুলো দেখি, আমরা সামনের দিকে যাই। এরপরে দেখেন স্টাইল, এখানে বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে, আমরা সেই স্টাইলগুলো ব্যবহার করতে পারি। আমাদের ভিডিওর কোন একটা ক্লিপ ডিলিট করা দরকার, তখন আমরা এই ডিলিট অপশন থেকে কি করতে পারবো, ডিলিট করতে পারবো। তো আমরা যতটুকু পড়লাম, আমরা যতটুকু দেখলাম বা বললাম, ততটুকু চলেন একটু প্র্যাকটিক্যাল দেখা যাক। প্রথমে কি আছে, স্প্লিট। ধরেন আমার ভিডিওটা, আমার এই ভিডিওটা, সেটা যদি জাস্ট আমি কি করি, এইভাবে করে আঙ্গুল দিয়ে নড়ানড়ি করি, এইভাবে করে, ঠিক আছে? কোন অংশে আপনারা ক্লিক করবেন, আপনাদের জাস্ট একটু দেখাই দিই। আপনারা হয়তো অনেকেই ফার্স্ট টাইম ক্যাপকাট ব্যবহার করবেন। এই যে এখানে যে ফাঁকা জায়গা আছে,
এই ফাঁকা জায়গার মধ্যে আপনি জাস্ট আঙ্গুল রেখে যদি এই পাশে ক্লিক করে এই পাশে টানেন, আপনি যে আঙ্গুল রেখে এই পাশে টানেন, তাহলে আপনার ভিডিওটা কোন পাশে সরবে? ভিডিওটা এই পাশে সরে যাবে, ভিডিওটা এই পাশে সরে যাবে। অর্থাৎ আপনি যদি জাস্ট কি করেন, আপনি যদি এইটাকে, অর্থাৎ এই যে স্লাইডটা আছে এই স্লাইডটা এই পাশ থেকে এই পাশে করেন, অর্থাৎ এই কালো অংশে আপনি এই পাশ থেকে এই পাশে করেন, তাহলে আপনার ভিডিওটা কি হবে? আপনার ভিডিওটা এভাবে মুভ হবে, অর্থাৎ আপনার ভিডিওটা এভাবে মুভ করতে পারবেন। সো আপনি ধরেন এই ভিডিও এডিট করতেছেন, তো ভিডিও এডিট করার সময় আমরা যখন ভিডিও শুরু করি তখন ভিডিওর শুরুতে কিন্তু অপ্রয়োজনীয় কিছু অংশ থাকে। ভিডিওর শুরুতে অপ্রয়োজনীয় কিছু অংশ থাকে, যেমন এই পর্যন্ত আপনারা একটু খেয়াল করে দেখেন, আমি এই পর্যন্ত কোনো কথাই বলিনি। অর্থাৎ এই অংশটুকু পর্যন্ত আমি কোনো কথাই বলিনি, আমি দাঁড়ায় ছিলাম, জাস্ট প্রিপারেশন নিচ্ছিলাম। সো এই যে এতটুকু অংশ, এটা কি আমাদের ভিডিওর অপ্রয়োজনীয় অংশ? সো অপ্রয়োজনীয় অংশ তো আমাদের ভিডিওতে রাখা যাবে না। যদি রাখি তাহলে আমাদের প্রফেশনালিটি মেনটেন হবে না, আমাদের ভিডিও এডিটিংটাকে সুন্দর হবে না। সো আমরা কি করব? আমরা যতটুকু অংশ আমাদের কাট করা দরকার বা বাদ দেওয়া দরকার, ঠিক তার আগ পর্যন্ত এই যে কাটসারটা আছে, আমরা একটু দেখি, আমরা এটাকে বলি কাটসার বা আমাদের, আমরা এডিটিং, আমরা যদি বলি এটাকে এই যে মার্কিং, ঠিক আছে, এই যে মার্কিং, এই মার্কিংটাকে আমরা নিয়ে আসবো কোথায়? এই মার্কিংটাকে আমরা সেই জায়গায় নিয়ে আসব যে জায়গাতে আমাদের কাটার প্রয়োজন, যে জায়গাতে আমাদের কাটার প্রয়োজন। ঠিক ওই জায়গাতে আমাদের এই লাঠিটা বা এই যে স্টিকটা আছে, সেই স্টিকটা নিয়ে যাওয়ার পরে স্প্লিট অপশনে ক্লিক করব। স্প্লিট অপশনে ক্লিক করার পরে দেখেন ভিডিওটা দুইটা অংশে বিভক্ত হয়ে গেছে, প্রথম একটা অংশ, দ্বিতীয় আরেকটা অংশ। সো আমার প্রথম অংশটা ডিলিট করা দরকার, তাহলে প্রথম অংশটাকে আমি জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পরে নিচে আপনাদের বলছিলাম ডিলেট নামে একটা অপশন আছে, এই ডিলেট অপশনে ক্লিক করলে এই ভিডিওটা ডিলেট হয়ে যাবে। তো আমরা কি করি, ডিলেট অপশনে ক্লিক করি, দেখেন আমাদের ভিডিওটা ডিলেট হয়ে গেছে। এখন দেখেন ভিডিওটা কিন্তু ডিলেট হয়ে গেছে এন্ড ভিডিওটা শুরু হচ্ছে। আমরা তারপরেও দেখতেছি আরো কিছু অপ্রয়োজনীয় অংশ আছে। তাহলে আমার যতক্ষণ পর্যন্ত অপ্রয়োজনীয় অংশ আছে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি জাস্ট এই যে লাঠিটা আছে লাঠিটা ওই পর্যন্ত নিয়ে গিয়ে জাস্ট আমি এডিটের উপর ক্লিক করে স্প্লিটের উপর ক্লিক করব, তাহলে দেখবো দুটো অংশে বিভক্ত হয়ে গেছে। তাহলে আমরা সামনের অংশটাকে যদি ডিলিট করতে চাই তাহলে সামনের অংশটাকে সিলেক্ট করে পিছনে দেখেন ডিলেট অপশন আছে, ডিলেট অপশনে ক্লিক করলে ভিডিওটা ডিলিট হয়ে যাবে। তো ডিলেট হইলো, তাহলে কিভাবে করে ভিডিওর একটা অংশ ডিলিট করা যায় এই জিনিসটা আমরা জানলাম। ধরেন কোনো কারণে আমরা কথা বলতে বলতে ভিডিওর মাঝখানে ভুল হয়েছে, ভিডিওর মাঝখানে ভুল হয়েছে। ধরেন আমি প্রায় 30 সেকেন্ড কথা বলছি বা 10 সেকেন্ড কথা বলছি, 10 সেকেন্ড কথা বলার পরে এই 10 সেকেন্ডের এই জায়গাতে আমি ভুল করে একটা মিস ওয়ার্ড, অর্থাৎ যেটা ভুল শব্দ সেরকম ভুল একটা শব্দ বলে ফেলছি। তো সেই ভুল শব্দটাকে আমার কাটতে হবে। সো যেই ভুল শব্দ, অর্থাৎ যতটুকু পর্যন্ত আমি সঠিক বলেছি ঠিক তারপরে আমাকে কি করতে হবে? এই লাঠিটাকে রাখতে হবে। তারপরে আমি এই যদি পয়েন্টটাকে রাখি, পয়েন্টটাকে রাখার পরে স্প্লিট করি। এখন স্প্লিট করার পরে আমার ভালো অংশ, অর্থাৎ এই 10 সেকেন্ড পর্যন্ত আমার কি ছিল? ভালো কথা, অর্থাৎ আমি সঠিক যে বাক্যগুলো বলেছি সেই সঠিক বাক্যগুলো আছে। এরপরে আমার ভুল অংশ আছে। সো ভুল অংশ আমার কতটুকু আছে? ধরো আমি ভিডিওটা অন করলাম, অন করে আমি দেখলাম যে এই 12 সেকেন্ড বা 13 সেকেন্ড পর্যন্ত আমার ভুল আছে। সো যতটুকু পর্যন্ত ভুল আছে ঠিক ততটুকু পর্যন্ত নিয়ে আপনি কি করেন? এই যে স্টিকটা, এই স্টিকটাকে ওখানে রাখেন। স্টিকটাকে রাখার পরে আপনি জাস্ট ভিডিওটার উপরে একটা ক্লিক করেন, একটা ক্লিক করার পরে নিচে দেখবেন স্প্লিট নামে একটা অপশন আছে, আবার স্প্লিটের উপর ক্লিক করেন। এখন দেখেন তিনটা সেপারেট ভাগ হয়ে গেছে, এই একটা ভিডিও, এই একটা ভিডিও এবং এই একটা ভিডিও, অর্থাৎ তিনটা আলাদা আলাদা ভিডিওতে কনভার্ট হয়ে গেছে, তিনটা আলাদা আলাদা ভিডিও কনভার্ট হয়ে গেছে। সো আপনি কি করবেন? আপনি যে ভিডিওটা দরকার নাই, যেমন আমার মাঝখানের এই ভিডিওটা দরকার নাই, এখানে আমার ভুল শব্দ আছে, সেই ভিডিওটাকে সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দিলাম, তাহলে দেখেন আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তাহলে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু ডিলিট হয়ে গেছে। সো আমরা কি করতে পারি? আমরা এভাবে করে অপ্রয়োজনীয় অংশ, যেগুলো আমাদের প্রয়োজন নাই ভিডিও এডিটিং এর ক্ষেত্রে, সেগুলোকে আমরা বাদ দিতে পারি। ধরেন আমার সকল অপ্রয়োজনীয় অংশ সেগুলোকে আমরা বাদ দিলাম, যত ধরনের অপ্রয়োজনীয় অংশ আছে আমি সেগুলোকে বাদ দিলাম। ধরেন এই যে ভিডিও, এই ভিডিওটা আমার একটা অপ্রয়োজনীয় অংশ, সো এই ভিডিওটাকে আমি বাদ দিলাম। এবং লাস্টে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে এইরকম একটা অপশন দেখতে পারবেন, যেটা হচ্ছে আমরা প্রত্যেকটা ভিডিওর মধ্যে এরকম একটা ভিডিও দেখাবে বা এরকম একটা চিহ্ন দেখাবে লাস্টে ক্যাপকাট। আপনি এই ক্যাপকাট লেখাটার উপর ক্লিক করবেন আর নিচে ডিলেট অপশন পাবেন, ডিলেট করে দিবেন, তাহলে লাস্টে এই ক্যাপকাট লেখাটা থাকবে না, ক্যাপকাট লেখাটা চলে যাবে। ক্যাপকাট লেখাটা কিন্তু থাকবে না, ক্যাপকাট লেখাটা চলে যাবে। সো
এখন আমরা কি করলাম, আমাদের অপ্রয়োজনীয় যে অংশগুলো আছে সেই অপ্রয়োজনীয় অংশগুলোকে বাদ দিলাম। অপ্রয়োজনীয় অংশগুলোকে বাদ দেওয়ার পরে আমাদের এখন এডিট করতে হবে। সো এডিট করার পরে বা এডিট করব, কিন্তু আমি চাচ্ছি এই ভিডিওর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা বা সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা, সেই কথাটা ভিডিওর সবার আগে দিতে। আপনি চাচ্ছেন এই ভিডিওর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বা আকর্ষণীয় যে পয়েন্টটা, দেখেন আমরা যখন ভিডিও দেখি বা কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটরের কোনো একটা ভিডিও যখন আমরা দেখি, তখন এই রকম আপনারা দেখেছেন কিনা আমি জানি না, হয়তো দেখেছেন, আপনারা দেখেছেন যে সেই ব্যক্তিটা কি করেছে, সব থেকে মজার যে বিষয়টা, অর্থাৎ ওই ভিডিওর মধ্যে সব থেকে আকর্ষণীয় যে বিষয়টা, সেই আকর্ষণীয় বিষয়টা সবার সামনে দিছে। বা ধরেন কোন একটা অ্যাক্সিডেন্টের ভিডিও, কি করে, অ্যাক্সিডেন্ট হইছে 10 সেকেন্ড বা 5 সেকেন্ড আকর্ষণীয় পয়েন্ট, সে আকর্ষণীয় অংশটা সে কি করে প্রথমে প্রথমে দেয়। তাহলে আকর্ষণীয় অংশটাকে প্রথমে দিবেন। তো আকর্ষণীয় অংশটা আপনি প্রথমে দিতে চাচ্ছেন, বা আপনি যে ভিডিওটাকে এডিট করতেছেন সেই ভিডিওর আকর্ষণীয় যে অংশটা, সেটা আপনি চাচ্ছেন প্রথমে দিতে। সো আমরা আকর্ষণীয় অংশ, ধরেন আমার আকর্ষণীয় অংশ এই 36 সেকেন্ড থেকে শুরু। তাহলে আমার যতটুকু অংশ আকর্ষণীয় অংশ, ঠিক ততটুকু অংশ আমাকে কেড়ে নিতে হবে। ধরেন আমার এই এতটুকু অংশ আকর্ষণীয় অংশ, তাহলে ঠিক যতটুকু অংশ আকর্ষণীয় অংশ, ঠিক ততটুকু অংশ আমরা এভাবে করে কেটে নিব। এইভাবে করে দেখেন আমরা মাঝখানে কাটছি। কাটার পরে এই যে স্লাইড গুলো আছে, এই যে স্লাইড গুলো আছে দেখেন, আমাদের এইখানে এই যে স্লাইড গুলো আছে, আমরা এই পাশে যাব। আমরা কি করব, এই পাশে যাব, অর্থাৎ আমরা এই পাশে এভাবে করে টানবো, এইভাবে করে টানবো এই স্লাইড গুলোকে। আমরা একটু টানি, দেখেন এই যে টানতেছি, দেখেন এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে, দেখছেন এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে। এবং আমরা লাস্টের দিকে গেলে একটা জিনিস পাবো, সেটা লেখা আছে কি, কপি। দেখেন কি লেখা আছে, কপি। কপি কখন লেখা দেখাচ্ছে, যখন এটা সিলেক্ট অবস্থায় আছে, যখন এটা সিলেক্ট অবস্থায় আছে। আমি কিন্তু একদম শুরু থেকে আপনাদের বলে আসতেছি, সিলেক্ট করা ছাড়া কোনো কাজ করা যায় না। আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাসে বলেছি, এক্সেল এর ক্লাসে বলেছি, পাওয়ার পয়েন্টের ক্লাসে বলেছি, অর্থাৎ আপনি যে কোনো এডিট করতে চান সিলেক্ট করতে হবে। তো আমরা সিলেক্ট করেছি বিদায় কিন্তু এখানে কপি করার অপশনটা আছে। তো সিলেক্ট করার পরে আপনি যদি সিলেক্ট না করা থাকতো, দেখেন এটা যদি সিলেক্ট না করা থাকতো, এখানে যদি সিলেক্ট না করা থাকতো, তাহলে এই যে কপি করার অপশন আছে, কপি করার অপশন নাই। তাহলে এই সিলেক্ট করার পরে তারপরে দেখেন নিচে এই কপি করার অপশন আসছে, নিচের দিকে এই যে কপি। তো আমরা কপি বাটনে ক্লিক করলে দেখেন একই ভিডিও দুইটা হয়ে গেছে, এই যে 16.1 সেকেন্ড বা 10.1 সেকেন্ড, 10.1 সেকেন্ড, তার মানে একটা ভিডিও এখানে কপি হয়েছে। তো এই কপি ভিডিওটা কি এখানে রাখবো না, কপি ভিডিওটাকে জাস্ট আমরা কি করব, এভাবে করে চেপে ধরবো, হাত দিয়ে জাস্ট চেপে ধরবো, হাত দিয়ে চেপে ধরে আমরা কি করব, টেনে নিয়ে সামনে বসাবো। জাস্ট এইটাই কাজ। তাহলে আমরা কি করলাম, কপি ভিডিওটাকে জাস্ট এভাবে করে চেপে ধরে আমার যেখানে দরকার আমি সেভাবে করে নিয়ে যেতে পারবো। অর্থাৎ জাস্ট আঙ্গুল দিয়ে আপনাকে কি করতে হবে, আঙ্গুল দিয়ে চেপে ধরে আপনি যেখানে নিয়ে যেতে চান সেখানে যাইতে পারবেন। তো আমরা দেখেন আকর্ষণীয় যে পয়েন্টটা সেটাকে সামনে নিয়ে আসছি, আকর্ষণীয় পয়েন্টটাকে আমরা কি করছি, সামনে নিয়ে আসছি। তো আপনারা ভিডিও এডিটিং করার সময় যদি আপনাদের ভিডিওর মধ্যে কোনো আকর্ষণীয় অংশ থাকে, যে আকর্ষণীয় অংশটাকে আপনি কি করতে চাচ্ছেন, সবার সামনে নিয়ে যাইতে চাচ্ছেন, তাহলে আপনি এভাবে করে কেটে সামনে নিয়ে যাবেন। তো আকর্ষণীয় অংশ আমরা নিলাম। তো আকর্ষণীয় অংশ নিলাম। এখন আপনি ভিডিওর কোনো একটা অংশ স্পিড বাড়াইতে চাচ্ছেন, তাহলে আপনি ভিডিওর কোনো একটা অংশ স্পিড বানাইতে চাচ্ছেন, আমরা কাটাকাটি জিনিসটা কিন্তু বুঝছি, তাই না? তো আপনাদের কাছ থেকে একটু শুনি যে কাটাকাটি জিনিসটা বুঝছি কিনা, একটু বলেন তো সবাই। দেখেন আনমিউট করার পারমিশন দিচ্ছি, কাটাকাটি জিনিসটা বুঝছি, কাটাকাটি কেমনে করলাম। জি স্যার, জি স্যার। ওকে, থ্যাংক ইউ। ওকে, জি যারা স্যার। বোঝেন নাই ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো কাটাকাটিটা কিন্তু মোটামুটি আমরা বুঝছি। তো কাটাকাটি হয়ে গেলে আমাদের কি করতে হবে, কাটাকাটি হয়ে গেলে আমাদের একটু ভিডিও কোথাও যদি স্পিড বাড়ানো কমার প্রয়োজন হয়, অর্থাৎ কোনো জায়গায় আমাদের স্পিডটাকে একটু বাড়ার দরকার, তাহলে আমরা বাড়াবো। কোনো জায়গায় স্পিডটাকে আমাদের কমানো দরকার, স্পিডটাকে কমাবো। তাহলে আমরা স্পিডটাকে কমানো বাড়ানোর অপশন কখন পাবো, যখন আমরা ভিডিওটাকে সিলেক্ট করব। দেখেন এই যে ভিডিওটাকে সিলেক্ট করা আছে, সিলেক্ট করার পরে আমাদের এখানে দেখেন স্পিড অপশন আছে। অর্থাৎ আপনি যেই অংশের ভিডিওর স্পিড বাড়াইতে চাচ্ছেন, ঠিক ততটুকু অংশ আপনাকে কেটে আলাদা করে নিতে হবে। অর্থাৎ ভিডিওর যতটুকু অংশের আপনি স্পিডটাকে বাড়াইতে চাচ্ছেন, ঠিক ততটুকু অংশকে আপনাকে কি করে নিতে হবে, আলাদা করে নিতে হবে। আলাদা করার পরে এই স্পিড অপশনে ক্লিক করতে হবে। তো স্পিড অপশনে ক্লিক করেন। এখানে দুই ভাবে করে স্পিড কমানো বাড়ানো যায়, একটা হচ্ছে নর্মাল, যেটা যেখান থেকে আপনি কি করতে পারেন, একদম 1 2 বাড়াই দিতে পারেন, স্পিড বাড়াই দিলেন বা এখান থেকে কমাই দিলেন, অর্থাৎ আপনার ইচ্ছে মতো আপনি কাজ করবেন। ধরেন আমি স্পিডটাকে বাড়াই দিলাম, তাহলে কি দাঁড়ায়, স্পিড বাড়াই দিলে দেখেন এইরকম একটা অবস্থা দাঁড়ায়। তো আপনি কি করেন, এটাকে আবার নর্মাল করে দেন। স্পিডটাকে আমরা এখান থেকে কমাইতে বাড়াইতে পারি এবং নর্মাল করতে পারি।
আরেকটা অপশন রয়েছে দেখেন, সেটা হচ্ছে কার্ভ। কার্ভের কাজ কি? এখানে দেখেন কাস্টম নামে একটা অপশন আছে। আমরা এইটা কখন দেখতে পারবো? যখন আমরা রাইডিং টাইপের কোনো একটা ভিডিও যদি এডিট করি, তখন এই স্লো মোশনটাকে আপনাকে দেখাইলে ভালো হবে। তো আপনাদের এইটা একটু দিয়ে দেখাই কি হয়। দেখেন এই ভিডিওটা যখন আমি দিলাম, দেখেন প্রথমে ফাস্ট, তারপরে হঠাৎ করে স্লো হয়ে গেল, আবার হঠাৎ করে ফাস্ট হয়ে গেল। আমরা ভিডিওর মধ্যে এই টাইপের এডিট দেখছি কিনা, যে হঠাৎ করে অনেক ফাস্ট, মানে প্রথমে অনেক ফাস্ট, অত দ্রুত যাচ্ছে, দ্রুত যাইতে যাচ্ছে অনেক স্লো হয়ে গেছে, অনেক স্লো হওয়ার পরে আবার ফাস্ট হয়ে গেছে। দেখেন এইটা সেম, অনেক ফাস্ট ছিল, ফাস্ট থাকতে থাকতে অনেক স্লো হয়ে গেছে, এরপর আবারও অনেক ফাস্ট হয়ে গেছে, আবারও নর্মাল হয়ে গেছে। সো আমরা এই টাইপের কোথায় পাবো? এই স্পিডের মধ্যে পাবো। এটা কোথায় পাবো? এই যে কার্ভ অপশনে পাবো। দেখেন এখানে অনেক ক্যাটাগরি আছে, এবং আপনি যদি চান কাস্টম করে নিতে, তাহলে এডিট অপশনে ক্লিক করে আপনি এই যে কমায় বাড়ায়, এই যে এগুলোকে ধরে ধরে উপরে নিচে কমায় বাড়ায় আপনি কি করতে পারবেন? করতে পারবেন। ঠিক আছে, আপনি কি করতে পারবেন? করতে পারবেন। তো আপনার যদি প্রয়োজন হয় আপনি করবেন। আমি কি করলাম? নান করে দিলাম আপাতত আপনাদের দেখানোর জন্য, আমি জাস্ট নর্মালি আপনাকে দেখাই। সো আপনি এখান থেকে ভিডিওটার স্পিড কমাইতে বাড়াইতে পারেন। সো স্পিড কমানোর পরে আমরা অ্যানিমেশন নামে একটা সেকশন পাবো। স্পিডের পরে কি আসতেছে? অ্যানিমেশন। সো অ্যানিমেশনের মধ্যে তিন টাইপের অ্যানিমেশন আছে। একটা হচ্ছে নর্মাল অ্যানিমেশন, যেটা অ্যানিমেশনটা এই মুহূর্তে অ্যাভেলেবল দেখতে পাচ্ছি না। এটাই এই ক্যাপকাটের সব থেকে বড় সমস্যা, যেখানে আর কি নেটওয়ার্ক কানেকশনের সমস্যা হয়ে যায় মাঝে মধ্যে, যার কারণে আমরা অ্যানিমেশনের কোনো কিছুই ব্যবহার করতে পারি না, বা অন্যান্য যে বিষয়গুলো থাকে সেগুলো বিষয়গুলো ব্যবহার করতে পারি না, বাট আমরা নর্মাল যে বিষয়গুলো আছে সেগুলোকে ব্যবহার করতে পারি। সো আমরা একটু যতটুকু পাই ততটুকু দিয়ে ট্রাই করি। অ্যানিমেশনটা কিভাবে করে কাজ করে এটা আমি দেখাইতে পারলাম না, কারণ আপনারা দেখতেই পারতেছেন সমস্যাটা। প্রজেক্টের সমস্যা থাকলে আমার কিছুই করার থাকে না। তো স্টাইল, এখানে অনেক ক্যাটাগরি স্টাইল থাকে, আপনারা সেই স্টাইলগুলো নিতে পারেন। আমরা অ্যালাউ করে দিচ্ছি। অ্যালাউ এর মধ্যে দেখেন কয়েক ক্যাটাগরির স্টাইল আছে। সেটা হচ্ছে ট্রেন্ডিং এর মধ্যে কিছু টাইপের স্টাইল আছে। দেখেন আমরা পুরোগুলো ব্যবহার করব না, আমরা এই টাইপের গুলোকে ব্যবহার করব। আমরা কনফার্ম করে দিলাম। দেখেন আমাদের যদি কোনো মিউজিক থাকে, কোনো মিউজিকের সাথে সাথে এই স্টাইলগুলো হবে। অর্থাৎ মিউজিকের সাথে সাথে আপনার কি হবে? অর্থাৎ আমাকে বলতেছে আপনি একটা মিউজিক অ্যাড করেন, সো আমি আপনাদের জন্য একটা মিউজিক অ্যাড করি। এটা তখনই কাজ করবে এই স্টাইলটা যখন আমরা কোনো একটা মিউজিক এই ভিডিওতে অ্যাড করব। তো আপনাদের জন্য আমি একটা মিউজিক অ্যাড করতেছি। তো মিউজিক অ্যাড করার জন্য চলে আসতে হবে একদম শুরুতে, অর্থাৎ কোনো ভিডিওতে সিলেক্ট করা যাবে না। ভিডিও সিলেক্ট করা ছাড়া আমাদের প্রথম যে অপশনটা ছিল সে প্রথম। এখন প্রথম অপশনে যাওয়ার জন্য স্ক্রিনের ফাঁকা অপশনে ক্লিক করলে হয়। ফাঁকা অপশনে ক্লিক করার পরে দেখেন আমাদের অডিও নামে একটা অপশন আছে। অডিও নামে অপশনের পরে আপনি দেখতে পারতেছেন যে সাউন্ড নামে একটা অপশন আছে। সাউন্ডে ক্লিক করেন। সাউন্ডে ক্লিক করার পরে আপনি চাইলে আপনি কি করতে পারেন, এই যে অপশন পড়ে আছে দেখেন এর পাশে, টিকটকের পাশে আমাদের আপনাদের একটা অপশন আছে মেমোরি কার্ডের মতো, সেই মেমোরি কার্ডের মতো অপশনে ক্লিক করবেন। দেন ফ্রম ডিভাইসে ক্লিক করবেন। কিছুটা সময় আপনাকে অপেক্ষা করতে হবে। এখানে স্ক্যান হচ্ছে। স্ক্যান হওয়ার পরে অটোমেটিক্যালি মিউজিক গুলো চলে আসবে। মিউজিক গুলো চলে আসছে, দেন আমরা মিউজিক গুলোকে ব্যবহার করতে পারবো। আগে ক্যাপকাটে এই ধরনের কোনো সমস্যা করতো না, বাট রিসেন্টলি এই ধরনের সমস্যাগুলো করতেছে। সো যারা ফ্রি ভার্সনটা নিয়ে কাজ করবেন তাদের এই ধরনের সমস্যা করবে না। যারা ফ্রি ভার্সন নিয়ে কাজ করবেন তাদের সমস্যা করবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন মিউজিক গুলো চলে আসছে। সো আমরা একটা মিউজিক অ্যাড করি। মিউজিক কোনটা নেওয়া যায় আমাদের? তো আমরা যে কোনো একটা মিউজিক অ্যাড করলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তো মিউজিকটা অ্যাড করার পরে ধরেন আমি ভিডিওটা নিলাম, একটা ভিডিও নিলাম, এরপরে স্টাইলে ক্লিক করলাম। এখন ওই মানে ভিডিওর বিট অনুযায়ী কি করবে? এই স্টাইলটা কান করবে। অর্থাৎ এই যে স্টাইলটা আছে দেখেন পুরোটা নেই, আমি পুরো পাশে যে ফ্লাশ নামে অপশনটা আছে ওই ফ্লাশটা নিছি। সো এটা জেনারেটিং হবে। জেনারেটিং হওয়ার পরে আপনারা বিষয়টা দেখতে পারবেন। তো আমরা একটু অপেক্ষা করি জেনারেট হওয়ার জন্য। তো দেখেন নেটওয়ার্ক কানেকশনের কারণে এটা নিল না। অনেক বড় ভিডিও, অনেক বড় ভিডিওর কারণে নেয়নি। আমরা যদি এটাকে ছোট করে নিতাম কেটে, অর্থাৎ 10 সেকেন্ডের 20 সেকেন্ডের ভিডিও করে নিতাম, তাহলে সেটা হইতো। আমরা 10 সেকেন্ড বা 20 সেকেন্ডের কোনো একটা ভিডিও নিয়ে ট্রাই করবেন, দেখবেন যে হবে। সো আমরা স্টাইলটাকে বাসায় ট্রাই করব, অন্য জায়গায় ট্রাই করব। আমরা ইনহ্যান্স ভয়েস, অর্থাৎ ধরেন আপনি কোনো একটা ভিডিওর ভয়েসটাকে বাড়াইতে চাচ্ছেন, তাহলে ইনহ্যান্স ভয়েস দেওয়ার পরে এই যে অপশনটা আছে এই অপশনটাকে করে দিলে এটা 100% হইলে আপনারা কি করতে পারবেন? দেখবেন যে আপনার যে ভিডিওর ভয়েসটা আছে সেই ভিডিওর ভয়েসটা বেড়ে গেছে। তো এরপরে আহ এটা তেমন একটা প্রয়োজন নাই। ক্যামেরা ট্র্যাকিংটা আপনাদের প্রয়োজন আছে। এখন ক্যামেরা ট্র্যাকিংটা কিভাবে করা হয়? দেখেন ক্যামেরা ট্র্যাকিংটা কয়েকভাবে করা হয়। সেটা হচ্ছে এগুলো যদিও সবগুলো প্রো, তারপরে আমি আপনাদেরকে দেখা দিই ইন ফিউচারে যদি আপনি কখনো প্রো কিনে নেন, বা আপনার যদি মাস্টার কার্ড হয়, যখন আপনি যদি
কি করেন, আপনি যে প্রোডাক্ট কিনেন তখন আপনি এটা ব্যবহার করতে পারবেন। দেখেন আমি ফেসটাকে ডিটেক্ট করছি, আমার যে ভিডিওটা এটা শুধুমাত্র ফেসটাকে ডিটেক্ট করবে। অর্থাৎ এই ভিডিওতে ক্যামেরাটা শুধুমাত্র ফেসটাকে ডিটেক্ট করবে। অর্থাৎ আপনারা যদি বাহিরে কখনো এডিটিং করেন, ধরেন অন্য কেউ আপনার ক্যামেরাম্যান হিসেবে আছে এবং আপনি হাঁটাচলা করতেছেন এবং আপনি ভিডিও বানাচ্ছেন, তখন আপনার মুখ কিন্তু আমার মতে একটা জায়গায় স্টেবল থাকবে না। অর্থাৎ আপনার মুখটা কিন্তু আলাদা আলাদা সরে যাবে, এই পাশে যাবে ওই পাশে যাবে। তো তখন আপনি কিভাবে করে অ্যাকচুয়ালি আহ এই আপনার মুখটাকে ফোকাস করবেন? তখন এই যে ক্যামেরা ট্র্যাকিং ফেসে, দেখেন এখানে একটা অপশন চলে আসছে, ফেসের মধ্যে অটোমেটিক্যালি চলে আসছে, বডিতে দিলে বডিতে চলে আসছে, হ্যান্ডে দিলে হাতে আসছে। অর্থাৎ আপনি যেটা দিবেন সেইটা ট্র্যাক হবে। তো আপনি সেই ক্যামেরা ট্র্যাকিংটাকে নিজে নিজে একটু প্র্যাকটিস করে দেখবেন। এখন আমাদের পরের অপশনটা হচ্ছে ভলিউম। আমরা ভলিউমটাকে কমায় বাড়ায় দিতে পারি। ধরেন আপনার যে ভিডিও আছে সেই ভিডিওর ভলিউমটাকে বাড়াতে পারি। অর্থাৎ আপনি কি করতে পারেন, এখান থেকে আপনার প্রয়োজন অনুসারে, অর্থাৎ আপনার ভিডিও যদি সাউন্ড কম থাকে তাহলে আপনার যতটুকু সাউন্ড প্রয়োজন ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আপনি ঠিক ততটুকু সাউন্ড কমায় বাড়ায় নিতে পারেন। তো সাউন্ড কমায় বাড়ায় নিতে পারেন এই ভলিউম অপশনে। এরপরে এডিট, এডিট অপশনটা এটা মূলত ক্রপ। ঠিক আছে, এই যে এডিট অপশনটা রয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইটা কেন গুরুত্বপূর্ণ আপনাদের দেখাই। এখানে এডিট অপশনে ক্লিক করার পরে আপনারা তিনটা অপশন পাবেন। একটা হচ্ছে রিটোট, অর্থাৎ আপনি ভিডিওটাকে কি করতে পারবেন, ঘুরাইতে পারবেন। দেখেন অনেক সময় আমাদের ভিডিও উল্টায় পাল্টায় যায়, অর্থাৎ আমাদের ভিডিওগুলো উল্টায় যায় এইরকম থাকে। তখন আপনি কিভাবে করে ভিডিওটাকে সাইজ করবেন? জাস্ট এই রিটোট অপশনে এসে আপনি একটু 2-3 বার ক্লিক করবেন, দেখবেন আপনার ভিডিওটা সঠিক যে ফ্রেম সেই সঠিক ফ্রেমে চলে আসছে। আপনি ভিডিওটাকে মিরর করতে চাচ্ছেন, অর্থাৎ আয়না করে দিতে চাচ্ছেন। অর্থাৎ আমার মাথাটা এখন দেখেন এই সাইডে হেলে আছে, আপনি চাচ্ছেন যে এই সাইডে আপনার মাথাটাকে হালাবেন, এই মিররে ক্লিক করলে দেখেন আপনার মাথাটা এই সাইডে হেলে গেছে। ভিডিওটা অন করে দেখেন আপনার মাথাটা এই পাশে হালা থাকবে। অর্থাৎ আমরা মিরর করলে ভিডিওটা কি হয়ে যায়, ভিডিওটা উল্টা পাশে হয়ে যায়, অর্থাৎ যে অবস্থানে আছে তার উল্টা হয়ে যায়। তো আমরা ভিডিওটাকে এভাবে করে কি করতে পারি, মিরর করতে পারি। মিররের পরে কি আছে, মিররের পরে আছে ক্রপ। ক্রপ অপশনে ক্লিক করলে আপনার ভিডিও আপনার প্রয়োজন অনুসারে আপনি কি করতে পারবেন, যতটুকু অংশ আপনার দরকার ঠিক ততটুকু অংশ আপনি নিয়ে কেটে নিতে পারবেন। দেখেন আপনার যতটুকু অংশ প্রয়োজন আপনি ঠিক ততটুকু অংশ নিয়ে এভাবে করে ক্রপ করে নিতে পারবেন, এবং ক্রপ করা অংশটুকুই আপনার ভিডিওতে দেখাবে। তো আপনি কি করতে পারেন, ঠিক এইভাবে করেই ক্রপ করতে পারেন। তো আমি ক্রপ করছি না, আমি রিসেট অপশনে ক্লিক করে জাস্ট করে দিচ্ছি। ক্রপ যদি আপনার কখনো প্রয়োজন হয় আপনি করে নেবেন। তো ক্রপের পরে আমরা ক্রপের পরে দেখি ক্রপের পরে কি আছে। এটা এটা দরকার নাই, কাট আউটটা দরকার আছে। তো কাট আউটটা আমরা কখন ব্যবহার করতে পারবো, আমাদের ধরেন কোনো একটা ভিডিওর যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন হয়, তখন আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে। এবং ক্রোমাকি নামে যে অপশন আছে ক্রোমাকি থেকেও আমরা কি করতে পারি, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য গ্রিন স্ক্রিনের একটা ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হয়। তো আমরা গ্রিন স্ক্রিনের একটা ভিডিও ডাউনলোড করে নিয়ে এসে আপনাদের বিষয়টা দেখাই দিব। তো একটা কাজ করি, আপনাদের দেখানোর জন্য একটা গ্রিন স্ক্রিনের ভিডিও ডাউনলোড করে নিয়ে আসি। যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কোনো ভিডিও এডিট করতে চান তারা কি করে নেবেন, 100 বা 150 টাকা দিয়ে একটা গ্রিন স্ক্রিন কিনে নেবেন, অর্থাৎ গ্রিন কাগজ। ঠিক আছে, গ্রিন কাগজ কি করবেন আপনারা কিনে নেবেন। আমরা কি করি, গ্রিন স্ক্রিন ভিডিও, গ্রিন ইস ওকে। দেখেন আমরা একটা গ্রিন স্ক্রিন ভিডিও ডাউনলোড করি। এখানে দেখেন গ্রিন স্ক্রিনের বিভিন্ন ধরনের ভিডিও আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি। যেমন অনেক কিছু আছে, এই যে গ্রিন স্ক্রিনের এই যে কাক উঠতেছে, এরপরে দেখেন এগুলো আমাদের বিভিন্ন সময় প্রয়োজন হয়। আমরা কি করি, গ্রিন স্ক্রিনের এই ভিডিওর যে কোনো একটা ভিডিও ডাউনলোড করে নিলাম। একটা ভিডিও ডাউনলোড করলাম, বিটমেটের সমস্যা সেটা হচ্ছে কারণে অকারণে এরা আপনাকে অ্যাডভার্টাইজ দেখাবে। সো আমরা যে কোনো একটা ভিডিও ডাউনলোড করলাম, ভিডিওটা ডাউনলোড আশা করি হয়ে গেছে। ওকে, ভিডিওটা আশা করি ডাউনলোড হয়ে গেছে। আমরা কি করি, চলে আসি। তো আমরা যদি এই যে কাট আউট অপশন নিয়ে কাজ করতে চাই বা আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে কাজ করতে চাই, তাহলে আমরা কখন করতে পারবো, যখন নতুন একটা লেয়ার এটার উপরে আমরা অ্যাড করব তখন করতে পারবো। তো নতুন লেয়ার আপনি কোথা থেকে অ্যাড করবেন, আপনাদের বলছি নতুন একটা লেয়ার অ্যাড করার জন্য আপনাকে কি করতে হবে, ভিডিও লেয়ার অ্যাড করার জন্য এই লেআউট অপশন থেকে আপনাকে কাজ করতে হবে। তো লেআউট অপশনে এসে আপনি কি করেন, জাস্ট একটা ক্লিক করেন লেআউটের উপরে। এরপরে অ্যাড ওভারলে, ওভারলেতে ক্লিক করলে আপনি দেখেন 2 মিনিট 42 সেকেন্ডের একটা ভিডিও চলে আসছে। এই ভিডিওটাই মেবি আমাদের গ্রিন স্ক্রিনের ভিডিও। হ্যাঁ, এইটা আমরা কি করব, জাস্ট অ্যাড করব অথবা এখান থেকে ক্রপ করে নেব।
কতটুকু প্রয়োজন, আমার এতটুকু থেকে এতটুকু প্রয়োজন, আমি কি করি, এই ক্রপ অংশটা করে আমি কেটে নিই, দেন অ্যাড করে নিই। দেখেন এখন ভিডিওটা কি হয়েছে, এই যে উপরে যে লেয়ার ভিডিও আমার উপরের লেয়ারে কিন্তু চলে আসছে। অর্থাৎ দেখেন আমি আপনাদের লেয়ার সম্পর্কে বলেছিলাম, এই যে এটা একটা লেয়ার, অর্থাৎ এই যে এটা একটা লেয়ার, এই যে লেয়ারটা এবং গ্রিন স্ক্রিনটা কিন্তু এই লেয়ারের মধ্যে আছে। অর্থাৎ উপরে দেখেন আমার একটা ভিডিও আছে এবং নিচে আর একটা ভিডিও আছে, অর্থাৎ দুই লেয়ারে দুইটা ভিডিও আছে। তো আমরা নিচের ভিডিওটাকে সিলেক্ট করব, গ্রিন স্ক্রিনে থাকা যে ভিডিও, সেই নিচের ভিডিওটাকে সিলেক্ট করার পরে আমরা স্ক্রল করে যাব। এরপরে কাট আউটে ক্লিক করব। কাট আউটে ক্লিক করার পরে ক্রোমা কি নামে একটা অপশন পাবো। ক্রোমা কি অপশন থেকে আমরা কি করব, এইখানে দেখেন একটা গোল গোল আইকন চলে আসছে। এই গোল আইকনটা আমরা কি করব, আমরা এইখান থেকে এই গ্রিন যে স্ক্রিন আছে গ্রিনের উপর দিব। গ্রিনের উপর দেওয়ার পরে আমরা জাস্ট নর্মালি এখান থেকে কি করব, এই অপশনে ক্লিক করে দিব। তাহলে আপনারা দেখতে পারবেন, সরি, এই অপশনে ক্লিক করার পরে আপনি কি করবেন, এখান থেকে এইটা আস্তে আস্তে কমাই দিবেন, এটা বাড়াই কমাই দিবেন। ওকে, শ্যাডো অপশনে ক্লিক করে হালকা একটু শ্যাডো বাড়াই দিবেন। এখন আমরা আমরা দেখি এখন কিন্তু গ্রিন স্ক্রিনটা নাই, এখন শুধুমাত্র দেখা যাচ্ছে পাখি খাচ্ছে বা পাখি এই কিছু একটা নেওয়ার ট্রাই করতেছে, সেই জিনিসটা আপনি দেখতে পারতেছেন। অর্থাৎ এখন দেখা যাচ্ছে, অর্থাৎ গ্রিন স্ক্রিনের এই ভিডিওটা কিন্তু কাজ করতেছে। সো গ্রিন স্ক্রিনের ভিডিও আপনি যদি অ্যাড করতে চান অথবা ডাইরেক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, সেটা কিভাবে করা যায় সেটা দেখাইলাম। আর একটা ভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, জাস্ট নর্মালি আমাকে ভিডিওটা নিতে হবে। ভিডিওটা নেওয়ার পরে কার্ড আউট অপশনে যাবেন, এরপরে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে। দেখেন টার্ন, জাস্ট রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আপনি দেখতে পারবেন ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে গেছে। আপনারা কি দেখতে পাচ্ছেন, ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড আছে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিক্যালি রিমুভ হয়ে গেছে। তাহলে দুইটা ভাবে আপনি কি করতে পারেন, এখান থেকে ওভারলে অ্যাড করে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারেন। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ আমি যদিও আপনাদেরকে আরো ভালোভাবে দেখাবো। সো কাট আউট অপশনটা আপনারা মানে প্রাথমিকভাবে ধারণা পাইলেন। এরপরে ওভারলে যে অপশনটা আছে, দেখেন আমরা কি করছি, আমি ব্যাক করি, আপনাদের ব্যাক করার অপশনটা কিভাবে আপনাদের দেখাইলাম। সো আপনি কোনো একটা জিনিস কি করলেন, এখান থেকে জাস্ট সিলেক্ট করলেন, অর্থাৎ কোনো একটা লেয়ার এখান থেকে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে আপনি চাচ্ছেন এই ভিডিওটাকে কোনো একটা ভিডিওর ওভারলে হিসেবে নিতে, অর্থাৎ সেই কোনো একটা ভিডিওর উপরে দিতে। তাহলে আপনি জাস্ট এই ওভারলে অপশনে ক্লিক করেন, অর্থাৎ কাট আউটের পরে যে ওভারলে সেটাতে ক্লিক করলে আর একটা লেয়ারে চলে আসবে। অর্থাৎ এই ওভারলেটা আপনি কি করতে পারবেন, আবার ব্যবহার করতে পারবেন। এই ওভারলেটা কিন্তু কি আছে, বর্তমানে একটা ভিডিওর উপরে আর একটা ভিডিও আছে, দেখেন একটা ভিডিওর উপরে আর একটা ভিডিও আছে, এই একটা ভিডিও একটা ভিডিও। কেন হয়েছে, এখানে একটা ভিডিও আছে এখানে একটা ভিডিও আছে, দুইটা দুই লেয়ারের ভিডিও আছে। সো এই যে লেয়ারের বিষয়গুলো এগুলো একদিনে বুঝবেন না, এগুলো বুঝতে হলে আপনাদের নিয়মিত প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনারা লেয়ার গুলো সম্পর্কে বুঝতে পারবেন। তো ওভারলে জিনিসটা আপনারা নিয়ে প্র্যাকটিস করবেন। এরপরে ফিল্টার অপশনটা, এইটা তো কাজ করে না আপনাদের বলছিলাম। এরপরে অ্যাডজাস্টের যে অপশনটা, এই অ্যাডজাস্টটা কাজ করবে। এই অ্যাডজাস্ট এবং ফিল্টারের কাজ একই। এই অ্যাডজাস্টটা শুধুমাত্র আপনাকে ম্যানুয়ালি কি করতে হয়, ব্রাইটনেস বাড়াইতে হয়। এখানে ম্যানুয়ালি ব্রাইটনেস বাড়ালাম, এরপরে কন্টেস্টটা আপনি ম্যানুয়ালি বাড়াই দিবেন। তাহলে দেখবেন এই দুটো বাড়াইলে আপনার ভিডিওর কালারটা কি হবে, ভালো হবে। দেখেন আমার এই ভিডিওর কালারটা একটু কালো, এই ভিডিওর কালারটা দেখেন কি অনেক বেশি উজ্জ্বল। অর্থাৎ আমরা যদি কি করতে চাই, আমরা যদি চাই যে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে বা আমাদের যে ভিডিও, সেই ভিডিওটাকে উজ্জ্বল করতে, আমাদের মুখ যদি কালো হয় বা ভিডিওর যদি আলো কম থাকে, সেক্ষেত্রে আমরা এভাবে করে ভিডিওর কালার কম বেশি করে নিতে পারবো। সো এরপরে আপনাদের দেখাবো, এরপরে আমরা কোন পর্যন্ত ছিলাম, আমরা অ্যাডজাস্ট পর্যন্ত ছিলাম। রিটাচ, রিটাচ বলতে কি বোঝানো হয়, দেখেন দুইটা জিনিসকে রিটাচ করা যায়। রিটাচ মানে পুনরায় আবার কি করা, পুনরায় আবার কোন একটা জিনিসকে এডিট করা। ধরেন আপনার ফেস এডিট করবেন, আপনি চাচ্ছেন আপনার ফেসটাকে এডিট করতে, মেকআপ অপশনে ক্লিক করে মেকআপ করা যাইতো, বাট ইন্টারনেট কাজ করতেছে না। এই বডিও সেম, বডিতে ক্লিক করে আপনার বডিটাকে আরো চিকন করে দিতে পারতেন, বাট ইন্টারনেট কাজ করতেছে না, ওয়াই আমি জানি না। সো এরপরে আমরা দেখি ডিটাচ অপশনের পরে মাস্ক। এই মাস্ক অপশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট আছে। মাস্ক অপশনে ক্লিক করার পরে এখানে কয়েক টাইপের মাস্ক আপনি ব্যবহার করতে পারেন। দেখেন আমরা যখন এই হরিজেন্টালের উপর ক্লিক করব, তখন এখানে একটা বিন্দু দেখা যাবে। আপনি জাস্ট কি করেন, এটা একটা নির্দিষ্ট জায়গায় বসার পরে এই সাদা অপশনটা যেটা আছে, ওটা সাদা গোল, সেই সাদা গোলটা ধরে যদি নিচের দিকে টানেন, তাহলে দেখবেন যে একটা আবছা বা কুয়াশার মতো অপশন চলে আসছে। তো এই কুয়াশার মতো অপশনটা আসার কারণে আপনি কি করতে পারবেন, ওই অপশনের মধ্যে, অর্থাৎ ওই যে কালা অপশনটা হয়েছে, অর্থাৎ
কুয়াশার মতো যে অপশনটা আসছে সেই অপশনের মধ্যে আপনি যদি কোনো লেখা লেখেন সেই লেখাগুলো স্পষ্ট বোঝা যাবে, লেখাগুলো লিখলে স্পষ্ট বোঝা যাবে। তো আমরা কোন একটা টেক্সট লিখি, দেখেন অনেক বেশি স্পষ্ট বোঝা যাবে। টেক্সট কোথায় পাবো? টেক্সট দেখেন প্রথম দিকে একদম টেক্সট অপশনে ক্লিক করি, এরপরে অ্যাড টেক্সটের উপর ক্লিক করি, আমরা জাস্ট কি করি, ডিজিটাল মার্কেটিং লিখলাম, ডিজিটাল মার্কেটিং। জাস্ট ডিজিটাল মার্কেটিং লিখে আমরা কি করতে পারি, এই যে ফন্ট বা স্টাইল চেঞ্জ করতে পারি। আপনার যেটা পছন্দ আপনি সেরকম একটা স্টাইল বা ফন্ট নিতে পারেন। আমি এটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। এই ডিজিটাল মার্কেটিং লেখাটা আমি কি করলাম, এই কালো কুয়াশার মধ্যে দিলাম। এখন আপনারা একটু খেয়াল করে দেখেন, আপনারা আমি এই লেখাটা যদি এই পাশে দেই, এইখানে দেখতে যতটুকু না পরিষ্কার লাগতেছে, এই যে এইখানে দেখতে না যতটুকু পরিষ্কার লাগতেছে ডিজিটাল মার্কেটিং লেখাটা, এইখানে দিলে পরিষ্কারটা কিন্তু আরো বেশি বোঝা যাচ্ছে। কেন দেখা যাচ্ছে? কারণ পিছনে একটা কুয়াশার মতো বা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড অ্যাড করা হয়েছে, যার কারণে লেখাটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। সো আমরা যদি কখনো আমাদের কোনো কিছু স্পষ্ট করে বোঝানোর প্রয়োজন হয়, তখন আমরা এই মাস্ক অপশনটা থেকে ব্যবহার করতে পারি। আবার ধরেন আপনি চাচ্ছেন গোল ফ্রেমের মধ্যে কোনো একটা জিনিস রাখতে, যেমন এই সার্কেল, সার্কেল, এই সার্কেলের ভিতরে আপনি কোনো একটা জিনিসকে রাখতে, তাহলে আপনি কি করতে পারেন, এই সার্কেলটা জাস্ট দিতে পারেন। সার্কেলটা নিয়ে ধরেন আমি এই মুখের অংশটাকে সার্কেলে রাখতে চাচ্ছি, বা আপনি এটা কখন করা যাইতে পারে, এটা করা যাইতে পারে হচ্ছে, আমরা ধরেন কোন একটা ওভারলে, ফার্স্ট অফ অল নেই, একটা ওভারলেতে আমি একটা ছবি অ্যাড করি, ওভারলেতে আমি একটা ছবি অ্যাড করি, আমি এই ছবিটা অ্যাড করি, ছবিটা অ্যাড করলাম, এই যে অ্যাড করলাম। অ্যাড করার পরে আপনি এটা কি কি করতে পারেন, মাস্ক করতে পারেন। এই পাশে যাবেন, এই পাশে খুঁজবেন, দেখবেন যে মাস্ক নামে অপশনটা কই আছে, এই দেখেন মাস্ক নামে অপশন আছে, কি আছে, মাস্ক। মাস্কে ক্লিক করার পর আপনি কি করবেন, সার্কেলের উপর ক্লিক করবেন। এরপরে আপনি কি করেন, এইভাবে করে একটু গোল করে দেন শেপটা। অনেকে লোগো ব্যবহার করে না, সেই লোগোটা ব্যবহার করা যায় এভাবে করে, জাস্ট করে এই যে টিক মার্কে করে দেন। এখন দেখেন এটা গোল শেপে, এইটা কি আসছে, গোল শেপে আসছে। আপনি এটাকে গোল করে সুন্দরভাবে একটা ভিডিওর লোগো হিসেবে বসায় দেন। এই যে এটা কোথা থেকে করলাম, জাস্ট মাস্ক অপশন থেকে করলাম। সো মাস্ক অপশন থেকে আপনি এভাবে করে করে ফেলতে পারেন যে এইটা কি, এটা একটা লোগো। সো এটা কখন করা গেছে, যখন আপনি ওভারলে অ্যাড করবেন তখন করা গেছে, কিন্তু ওভারলে ছাড়া কিন্তু করা যাইতো না। আমরা মাস্ক অপশনটা দেখলাম। কপি, কপি তো আগেই দেখছি। রিপ্লেস, রিপ্লেস জিনিসটা কি, ধরেন আপনি এই জায়গার মধ্যে অন্য কোনো ভিডিও অ্যাড করতে চাচ্ছেন এই ভিডিওটা ছাড়া, বা এই ভিডিওটা ভুল করে কোনো একটা ভিডিও অ্যাড হয়েছে, তাহলে রিপ্লেসে ক্লিক করলে আপনাকে ভিডিও দেখাবে, অর্থাৎ আপনি কি করতে পারবেন, অন্য কোনো ভিডিও এখান থেকে নিয়ে অ্যাড করতে পারবেন। অর্থাৎ আপনার যদি কোনো কারণে ভুল করে কোনো একটা ভিডিও নেওয়া হয়ে যায়, তাহলে সেই ভিডিওটাকে আপনি রিপ্লেস করতে পারেন এখান থেকে। স্ট্যাক অডিও বলতে বোঝানো হয়েছে কোনো একটা ভিডিওর মিউজিকটাকে শুধুমাত্র নিবে, ভিডিওটাকে ডিলিট করে দিবে। স্ট্যাক অডিওতে ক্লিক করলে আপনার এই যে আমার যে ভিডিওটা আছে সেই ভিডিওর মিউজিকটা আলাদা হয়ে গেছে, দেখেন স্ট্যাক অডিও, অর্থাৎ মিউজিকটা কি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। অর্থাৎ আমার ওই ভিডিওর মধ্যে যে মিউজিকটা ছিল বা আমি যে ধরনের কথাগুলো বলেছি সেই কথাগুলো আলাদা হয়ে গেছে। এখন আমার ধরেন এটা এই স্ট্যাক মিউজিকটার প্রয়োজন নাই, এটা ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাবে, ডিলিট অপশনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তো আপনাদের যদি কখনো কোনো ভিডিওর শুধুমাত্র অডিওটা প্রয়োজন হয়, এভাবে করে স্ট্যাক করে আপনি অডিওটা নিতে পারেন। স্ট্যাক হইলো। এরপরে মোশন ব্লু, এই মোশন ব্লুটা এই ভিডিওতে হবে না, সে কারণে দেখাতে পারছি না। রিভার্স, রিভার্স বলতে কি, পিছনে, পিছনে যাওয়া, অর্থাৎ কোনো একটা ভিডিও কি হয়েছে হয়েছে সেটা আবার পিছন থেকে দেখাবে। সো আমরা ছোট্ট একটা ভিডিও নিয়ে রিভার্স করি, দেখেন আমার এই যে ভিডিওটা, এই ভিডিওটাকে আমি রিভার্স করব। সো এই ভিডিওটাকে রিভার্স করার জন্য আমাদের রিভার্স অপশনে আসতে হবে এবং এই রিভার্সে ক্লিক করতে হবে। দেখেন এই ভিডিওটা কি হচ্ছে, রিভার্সিং হচ্ছে, জাস্ট 100% হইলেই ভিডিওটা রিভার্স হয়ে যাবে। অ্যান্ড রিভার্স হয়ে গেলে আপনি এই ভিডিওটাকে দেখতে পারবেন যে পিছন দিক থেকে শুরু হয়েছে। আমরা অনেক সময় অনেক ভিডিও তো দেখি না, ভিডিওটা কি করা হচ্ছে, একবার মানে জাস্ট গেছে সামনের দিকে গেছে আবার পিছনের দিকে আসতেছে, অর্থাৎ একজন মানুষ হেঁটে গেছে সামনের দিকে আবার সে পিছনের দিকে আসতেছে, তাহলে তাকে কি করতে হবে, রিভার্স করতে হবে, পিছনের দিকে নিয়ে আসতে হবে। সো আমরা সেটা কোথা থেকে করতে পারবো, সেখানে এই যে রিভার্স অপশন আছে, রিভার্স রিভার্স অপশন থেকে করতে পারবো। এটা একটু সময় সাপেক্ষ, যেহেতু আপনাদের সময় নষ্ট হচ্ছে তাই দেখাচ্ছি না। রিভার্সের পরে দেখেন ভিডিও বা ভয়েস ইফেক্ট, আপনার যদি কোনো ভয়েস ইফেক্ট দেওয়ার প্রয়োজন হয় আপনি এখান থেকে দিতে পারেন, কিন্তু আপাতত কাজ করছে না। রিডিউস নয়েজ, অর্থাৎ আপনি যে কথা বলছেন কথার মধ্যে কিন্তু অনেক ধরনের সাউন্ড থাকে, যেমন ফ্যানের শব্দ থাকে, ফ্যানের শব্দের পাশাপাশি আশেপাশে কোনো একটা মুরগি রাখছে, এরপর দেখবেন যে আহ বাতাসের শব্দ হইছে, এই সাউন্ড গুলো জাস্ট এই নয়েজ রিডিউস এর উপর ক্লিক করে ওকে করে দিলে নয়েজ গুলো রিডিউস হয়ে যাবে। সো আপনি এভাবে করে কি করতে পারেন, নয়েজটাকে রিডিউস করতে পারেন। তো
তো আমাদের নয়েজ রিডিউসের অপশন কোথায় ছিল? একদম লাস্টে ছিল, সবার লাস্টে নয়েজ রিডিউসের অপশন ছিল। তো এই ছিল মোটামুটি ভিডিও এডিটিং এর যে প্রাথমিক পরিচিতি। অর্থাৎ ভিডিও এডিটিং করতে গেলে আপনাদের এর বাইরে, এই টুলস গুলোর বাইরে অন্য কোনো টুলস এর প্রয়োজন হবে না। সো আপনারা কি করবেন? এই টুলস গুলোকে ব্যবহার করবেন। এখন আপনাদেরকে কিছু বিষয় দেখানোর প্রয়োজন আছে, যেমন এক্সপোর্ট করা। অর্থাৎ আপনি পুরো ভিডিওটাকে কি করেন, সুন্দরভাবে সাজান, সাজিয়ে গুজিয়ে ইফেক্ট দিয়ে আপনি কমপ্লিট করেন। অ্যান্ড এরপরে এই যে যতটুকু পর্যন্ত আপনার মিউজিক প্রয়োজন, ঠিক ততটুকু পর্যন্ত মিউজিকটা রেখে বাকি অংশটাকে ডিলিট করে দেন। মিউজিকটাকে জাস্ট সিলেক্ট করে স্প্লিট করে কেটে নিয়ে পিছনের অংশকে ডিলিট করে দিব। তাহলে আমার যতটুকু মিউজিক ছিল ঠিক ততটুকু নিয়েছি। তাহলে এই ভিডিওটাকে জাস্ট এক্সপোর্ট করার আগে আপনি দেখে নেন যে আপনার কত আহ আপনার কি সাইজে এটা আছে। দেখেন 1080 পিক্সেল, অর্থাৎ 1080 পিক্সেলে এটা কি হবে? এক্সপোর্ট হবে। আপনি চাইলে অন্য পিক্সেলও রাখতে পারেন, যেমন আপনার যদি স্টোরেজ কম থাকে 720 নিলেন। আপনার যদি স্টোরেজ বেশি থাকে, আপনার মনে হচ্ছে যে আমি একদম 4K তে ভিডিওটা মানে এক্সপোর্ট দিব, তাহলে 4K দিতে পারেন। আপনি 1080-তে রেখেই করবেন, এটা বেটার। এবং আপনি 30 FPS রেখে ভিডিওটাকে এক্সপোর্ট করবেন। উপরে দেখেন তীর চিহ্নর মতো একটা অপশন আছে, তীর চিহ্নের উপর ক্লিক করে দিলে ভিডিওটা এক্সপোর্ট হতে থাকবে। ভিডিওতে এক্সপোর্ট হইতে সর্বোচ্চ 2-3 মিনিট সময় লাগতে পারে। অনেকের মোবাইলের র্যাম রোম যদি কম থাকে সেক্ষেত্রে আর একটু বেশি সময় লাগতে পারে। আর যাদের মোবাইল ফোনের র্যামটা অনেক ভালো, মোবাইল ফোনের আপনাদের যাদের সার্ভিসটা ভালো, তারা কি করতে পারবেন? খুব সহজেই ইজিলি আপনারা আপনাদের জায়গা থেকে এটাকে এক্সপোর্ট করে নিতে পারবেন। শুধুমাত্র একটু অপেক্ষা করতে হবে। সো আপনারা প্লে স্টোর থেকে সবাই কি করে ফেলেন, ক্যাপকাটটাকে জাস্ট নর্মালি ডাউনলোড করে ফেলেন। ক্যাপকাটটাকে নর্মালি ডাউনলোড করে ফেলেন, আর ওখান থেকে ফ্রিতে যতটুকু পাওয়া যায়, ফ্রিতে ঠিক ততটুকু আপাতত প্র্যাকটিস পারপাসে আপনি কাজ করতে থাকেন। এরপরে আপনি যখন মার্কেট প্লেসে কাজ করবেন, বা ধরেন আপনি নিজে প্রফেশনাল ভিডিও এডিটিং শুরু করছেন, দেন আপনি কি করেন? দেন আপনি একটা ক্যাপকাট প্রিমিয়াম করে নেন। ক্যাপকাট প্রিমিয়াম করার জন্য ক্যাপকাট প্রিমিয়ামের আমাদের অবশ্যই ডুয়েল কারেন্সি অ্যাকাউন্ট লাগবে, আমাদের একটা কার্ড লাগবে। সেটা থেকে আপনি করতে পারবেন। দেখেন এই ভিডিওটা এখন আপনি দেখতে পারবেন, এই ভিডিওটা এখন আপনি দেখতে পারবেন। সো আপনারা হয়তো জানেন কিনা যে আমরা যখন মোবাইল ফোনের মাধ্যমে এই বিষয়গুলো দেখাই আপনাদের, উম, এই যে প্র্যাকটিক্যাল গুলো, অর্থাৎ কোনো একটা ভিডিও এডিটিং দেখাই, মোবাইল ফোন থেকে কিন্তু সাউন্ড শেয়ার হয় না। যেমন আমরা কম্পিউটারে কোনো একটা জিনিস শেয়ার করলে সেটা সাউন্ড সহ শেয়ার হয়, বাট মোবাইল ফোন থেকে কিন্তু সরাসরি সাউন্ড সহ শেয়ার হয় না। সেই কারণে আপনারা ভিডিওতে কি ধরনের সাউন্ড ছিল সেই বিষয়টা দেখতে পারেন নাই। সো আপনাদের যে টুলস গুলো দেখাইছি, সেই টুলস গুলো ব্যবহার করে আপনারা ভিডিওটাকে এডিট করবেন, যে কোনো একটা ভিডিও এডিট করবেন। সো আমরা ক্যাপকাট দেখলাম, আমরা চলেন একটু ইনশটেও দেখি। ইনশটে একটু দেখার ট্রাই করি। ইনশটটাও কিন্তু প্রচুর একটা জনপ্রিয়। নর্মালি ইনশটটা আপনারা কি করে নেবেন? ডাউনলোড করে নেবেন। এরপরে ভিডিও অপশনে ক্লিক করে দেখেন নিউ অপশন আছে, নিউ অপশন থেকে নিউ এর উপর ক্লিক করে আপনার প্রয়োজনীয় যে ভিডিও, সেই প্রয়োজনীয় ভিডিওটা আপনি নিয়ে নেন। সো আমি কি করছি, আমার প্রয়োজনীয় যে কোনো একটা ভিডিও নিয়ে নিচ্ছি। ধরেন এই ভিডিওটা নিলাম, ছোট ভিডিও নিয়ে আপনাদের দেখাই যাতে করে আপনারা দ্রুত সময়ের মধ্যে বুঝতে পারেন। দেখেন আমি যখন ভিডিওটা ইনপুট করলাম, প্রথমে আপনারা খেয়াল করে দেখেন ভিডিওটার যেই সাইজটা, সেই সাইজটা ঠিক নাই। আমি আপনাদের বলেছিলাম যে আমাদের কোনো একটা কাজ করার জন্য ভিডিওতে ক্লিক করতে হয়, তাহলে এইখানেও কিন্তু এই যে সেম ভাবে ভিডিওটাকে ফার্স্ট অফ অল সিলেক্ট করে নিতে হবে। তো ভিডিওটাকে সিলেক্ট করার জন্য নিচে এই যে অপশন আছে, এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করলে দেখেন ভিডিওটা সিলেক্ট হয়েছে। ভিডিওটা সিলেক্ট হওয়ার পরে আমার প্রথমে কি দরকার? আমার ভিডিওটার সাইজটাকে ঠিক করা দরকার। সাইজটাকে ঠিক করার জন্য এই যে ক্যানভাস অপশন আছে, এই ক্যানভাস অপশনে ক্লিক করি। ক্যানভাস অপশনে ক্লিক করার পরে দেখেন এইটা কি রিলস এর সাইজ না? তাহলে রিলস এর সাইজটাকে দিয়ে আপনি ওকে করে দেন। দেখেন এবার কি হয়েছে? এবার সাইজটা ঠিক হয়েছে। রিলস এর পাশাপাশি আরো অনেক সাইজ কিন্তু এখানে আছে অ্যাভেলেবল, যেগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। সো আমরা এটাকে ব্যবহার করব এখন। এরপরে আপনি যদি এটার কোনো ধরনের এডিটিং করতে চান, তাহলে আপনি একটু এই পাশে কি কি অপশন আছে এডিটিং করার, সেগুলো একটু দেখি। আপনারা দেখেন এইখানেও কিন্তু সেম একই ধরনের টুলস গুলাই আছে। প্রথমত মিউজিক, অর্থাৎ আপনার মিউজিক চাইলে আপনি মিউজিক অ্যাড করতে পারবেন, কোনো টেক্সট টেক্সট ব্যবহার করতে পারেন। ফিল্টার, এই অ্যাপসে ফিল্টার খুব ভালো কাজ করে। ফিল্টার এর পপ, আমরা পপ নামে বিষয়টা কি, অর্থাৎ ভিডিওর উপরে আরেকটা লেয়ার অ্যাড করার জন্য পপ ব্যবহার করা হয় এখানে। আমরা এখানে দেখছিলাম ওভারলে, কিন্তু এই ইনশটের ভাষায় সেটা হচ্ছে পপ। ইনশটের ভাষায় যেটা পপ, ক্যাপকাটের ভাষায় সেটা কি? ওভারলে। এরপরে দেখেন স্প্লিট, আমরা স্প্লিট মানে কিন্তু বলছিলাম আপনাদের কাটাকাটি। তো স্প্লিটের মাধ্যমে আমরা কাটাকাটি করতে পারবো। স্প্লিটের পরে কি আছে? ডিলেট, ডিলেটের পরে সাউন্ড, এরপরে ব্যাকগ্রাউন্ড, এরপর স্প্লিট, অ্যানিমেশন, ক্রপ, এরপরে
আরো যে বিষয়গুলো আছে, যেমন ডুপ্লিকেট, ডুপ্লিকেট মানে হচ্ছে কপি করা, ডুপ্লিকেট করে কপি করে নেওয়া। এরপরে দেখেন রিটোর্ট, রিটোর্ট অ্যান্ড ফ্লিপ। রিটোর্ট মানে কি, কোনো কারণে আপনার কি হয়েছে, ভিডিওটা এভাবে করে হয়ে গেছে, বলে আপনি এই রিটোর্টের উপর ক্লিক করে এভাবে করে জাস্ট আপনি সোজা করে নিতে পারেন। এবং ফ্লিপ, ফ্লিপ মানে কি, এটা জাস্ট মিরর করে দেওয়া। দেখেন এই আঙ্কেলটার মুখ এখন এই পাশে, আমরা কি করে দেবো, অপোজিট পাশে নিয়ে যাবো, ফ্লিপে ক্লিক করলে দেখেন আর এক পাশে চলে গেছে। অর্থাৎ এটাকে মিরর করে দেওয়া বলে, ফিলিপটাকে কি বলা হয়, মিরর করে দেওয়া বলা হয়। তো আমরা চলেন একটা ভিডিও এডিট করে ফেলি। তো আমরা প্রথমত এই ভিডিওর জন্য একটা মিউজিক অ্যাড করব। তাহলে মিউজিক অ্যাড করার জন্য এই ভিডিওটাকে আমরা এডিট করার জন্য প্রথমে একটা মিউজিক নিলাম, জাস্ট অ্যাড এর উপর ক্লিক করে মাই মিউজিকের উপর ক্লিক করলে এখানে কোনো ওয়েট করতে হয় না। এই কারণে আমি এটাকে বেশি ব্যবহার করে থাকি। আমরা কি করি, ভিডিও নিই, জাস্ট একটা ভিডিও নিলাম। ভিডিও নেওয়ার পরে দেখেন আমাদের এখানে বলছে যে আপনি কি এই ভিডিওটার সাউন্ড বা কোনো এডিটিং করবেন কিনা। সো আমরা কি করতে পারি, আমরা এই যে ভলিউম অপশন থেকে ভলিউমটা কমাই দিতে পারি। অর্থাৎ আমরা ভলিউম অপশন থেকে ভলিউমটাকে কমাই দিতে পারি। কেন ভলিউমটা কমাবো, কারণ আমার মেইন যেই ভিডিওর ভলিউম, সেইটার থেকে অবশ্যই আমাকে আমার যে গানের ভলিউম অর্থাৎ মিউজিকের ভলিউম সেটা কম রাখতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, আমরা যখন কোনো একটা ভিডিও এডিট করব সেই সময় আমরা আমাদের মেইন যেই ভিডিওটা আছে, অর্থাৎ আমার মেইন ভিডিও কোনটা, স্ক্রিনে দেখানো যে ভিডিও, সেই ভিডিওটার থেকে আমার মেইন যে আমার যে মিউজিকটা আছে সেই মিউজিকের ভিডিওটা অল টাইম আমাদের কম রাখতে হবে। মিউজিকের ভলিউমটা আমরা সব সময় রাখার ট্রাই করব, আমরা 10-এর ভিতরে রাখার ট্রাই করব। আপনি যদি 5-6 রাখতে পারেন আরো বেটার। তাহলে আমরা এইভাবে করে রাখবো। রাখার পরে আমার মিউজিকটা হয়ে গেল, মিউজিক হওয়ার পরে আমরা দেখি চালু করি। দেখেন মিউজিকের সাথে সাথে আমার ভিডিওটা চলছে, যদিও আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছেন না। তো মিউজিকের তালে তালে আমাদের সাউন্ডটা চলতেছে। এখন আমাদের পরে দেখেন টেক্সট নামে একটা অপশন আছে, আমরা যদি কোনো টেক্সট অ্যাড করতে চাই, ধরেন এই জায়গায় আমি টেক্সট অ্যাড করতে চাই, তাহলে টেক্সট অপশনে ক্লিক করে উপরে টেক্সট আছে সেই টেক্সট লিখলাম। বাংলায় আমরা বাংলা এখানে লিখতে পারবো, ঠিক আছে। আমরা এই ইনশর্টের মধ্যে বাংলা লিখতে পারবো, ক্যাপকাটের মধ্যে বাংলা লিখতে পারবো না। ক্যাপকাটের মধ্যে বাংলা লেখা যায় না, বলে দিচ্ছি, ক্যাপকাটের মধ্যে কি করা যায় না, বাংলায় লেখা যায় না, বাট ইনশর্টের মধ্যে বাংলায় লেখা যায়। সো ক্যাপকাটের মধ্যে আপনাকে যদি লেখালেখি করতে চান ইংরেজিতে লিখতে হবে, আর ইনশর্টের মধ্যে আপনি বাংলা ইংলিশ দুটোই দিতে পারবেন। সো আমার এটা ছিল কি, রসায়ন ল্যাব না, রসায়ন ল্যাব। সো আমি রসায়ন ল্যাব লিখলাম। এরপরে আমি এটাকে একটু কি করব, এটা একটু ঠিকঠাক করব। এখন দেখেন এই যে লাল নামে যে অপশনটা আছে, দেখেন এই যে লাল, এটা কালার, এই কালারের উপর ক্লিক করে পছন্দ মতো কালার দিয়ে নিব। কালার দিয়ে নিলাম। কালার দেওয়ার পরে আপনার যে ফন্টের প্রয়োজন হয় আপনি ফন্ট দিতে পারেন, বিভিন্ন ফন্ট আছে এখানে দেখেন, আপনার ইচ্ছে মতো ফন্ট দিবেন। আমি প্রথম ফন্টটাকে দিয়ে এখানে রাখছি। তো আপনি ফন্ট দিলেন, দেখেন এই যে রসায়ন ল্যাব। তো এইটা আমি যেই আহ, লেখাটা অ্যাড করলাম, এটা কি আসবে, একটা অ্যানিমেশনের মাধ্যমে আসবে। ধরেন আমি চাচ্ছি এটা অ্যানিমেশনের মধ্যে আসবে, তাহলে আমাকে কি করতে হবে, অ্যানিমেশনের মধ্যে আনার জন্য টেক্সটে ক্লিক করে এটার উপর ক্লিক করে আমাকে এই যে এডিট অপশন আছে এই এডিট অপশনে ক্লিক করে এই যে অ্যানিমেশন সেকশন, দেখেন এটা কি অ্যানিমেশন সেকশন, এই যে এটা হচ্ছে অ্যানিমেশন সেকশন, এই অ্যানিমেশন সেকশনে ক্লিক করতে হবে। অ্যানিমেশন সেকশনে ক্লিক করার পরে এখানে অনেক ধরনের অ্যানিমেশন আপনি পাবেন। একটা হচ্ছে ইন, প্রথমটা হচ্ছে ইন, এরপর একটা আউট, এরপর লো। অর্থাৎ পুরো ভিডিও জুড়ে একটা অ্যানিমেশন হইতে থাকবে এরকম বা এরকম। অনেক সময় থাকে না যে পুরো ভিডিও জুড়ে আপনি অ্যানিমেশন করতে চান, তাহলে এইরকম হবে পুরো ভিডিও জুড়ে অ্যানিমেশন। তো আপনি চাচ্ছেন ইন বা আউটে কোনো একটা অ্যানিমেশন করতে, তখন আপনাকে কি করতে হবে, এই যে ইনের উপর ক্লিক করে এইরকম। দেখেন আমরা অনেক সময় যখন যাই তখন এইরকম ভাবে কাউন্টিং হয় বা এরকম ভাবে কাউন্টিং হয়। অর্থাৎ আপনার কাছে যেটা পছন্দ আপনি সেরকম এটা নেবেন। আর আর উপরে যেটা আছে উপরে, এটা হচ্ছে টাইমিং, অর্থাৎ কত সময় ধরে লেখাটা উঠবে। ধরেন আমি এটা দিলাম, তাহলে লেখাটা একটু স্লো আসবে। দেখেন লেখাগুলো কি আসছে, একটু স্লো আসছে। সো আপনি এই লেখাটাকে পারফেক্ট একটা জায়গায় বসায় দেন। তো আমরা কি করলাম, দেখেন আমরা পারফেক্ট জায়গায় বসায় দিলাম, রসায়ন ল্যাব লেখা আসছে। তো লেখা হইলো এবং লেখার মধ্যেও অ্যানিমেশন হইলো, কিন্তু আমাদের যে ভিডিও সেই ভিডিওর কালারটা ঠিক নাই। তাহলে টেক্সটের বলা কি আছে, ফিল্টার নামে একটা অপশন আছে। টেক্সটের পরে আপনারা দেখেন ফিল্টার নামে একটা অপশন আছে। টেক্সটের পরে আপনারা দেখেন ফিল্টার নামে অপশন আছে, এই ফিল্টার অপশনে আমরা ক্লিক করি। তো ফিল্টার নামে যখন অপশনে ক্লিক করব তখন এখানে দেখেন এই যে ফিল্টার, অসংখ্য ফিল্টার আপনাদের সামনে দিবে। অর্থাৎ আপনি আপনার এখান থেকে পছন্দ মতো ফিল্টার নিতে পারেন। ঠিক আছে, আপনার পছন্দ মতো যদি আপনার কোনোটা পছন্দ হয়, যেটা আপনার পছন্দ হয়েছে সেটা আপনি নিতে পারেন। যদি পছন্দ না হয় তাহলে এই যে অরিজিনাল যে অপশনটা আছে অরিজিনাল অপশনে ক্লিক করবেন। অরিজিনাল অপশনে ক্লিক করে এটাকে ঠিক করে দিবেন, ওকে করে দিবেন। তাহলে আমরা কি করব, ফিল্টার না নিয়ে আমরা এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করব। অ্যাডজাস্টে ক্লিক করে আমরা
ব্রাইটনেসটাকে একটু বাড়ায় দিব, কন্ট্রাস্টটাকে একটু বাড়ায় দিব বা কমায় দিব, যেটা দিলে বেটার হয় সেটা দিব। এবং আমরা এখান থেকে আর কি বিভিন্ন বিষয় আছে যেগুলো আমরা একটু কমায় বাড়ায় নিয়ে দেখবো যে কোনটা দিলে কেমন হয়। তো এইটা হচ্ছে নিজের কাছে, যে কোনটা দিলে কেমন হয় এটা নিজের কাছে। তো রসায়ন ল্যাব, এখন আমার ফিল্টার বা আমাদের যে কালার গ্রেডিং, সে কালার গ্রেডিং করা কমপ্লিট। কালারের পরে আস্তে আস্তে হচ্ছে পপ। পপ অপশনে ক্লিক করলে দেখেন আপনার যদি ভিডিওর উপরে কোনো ভিডিও অ্যাড করতে চান, ভিডিও আসবে। ফটো অ্যাড করতে চাইলে ফটো চলে আসবে। তো আমি চাচ্ছি একটা ফটো অ্যাড করতে, তো এই ভিডিওটার ফটো, এই ফটোটা অ্যাড করি। দেখেন এই ফটোটা অ্যাড হয়েছে। তো এই ফটোটা যে অ্যাড হইলো, এই ফটোটার উপরে আবার কি করা যায়, মাস্ক করা যায়। আপনাদের কিন্তু তখনও দেখাইছিলাম মাস্ক করা যায়, কাট আউট করা যায়, ঠিক আছে, ক্রোমা কি করা যায়। দেখেন এখানে কতগুলো অপশন আছে, কি প্রথমে মাস্ক, ফিল্টার, অ্যানিমেশন, অর্থাৎ এই যে বিষয়টা, এই ছবিটাও অ্যানিমেশন করা যায়, মাস্ক করা যায়, কাট আউট করা যায়, অর্থাৎ ভিডিওটার কাট আউট হবে। দেখেন সবগুলো একটু আমরা ট্রাই করি। সো আমরা যখন অ্যানিমেশন করব, অ্যানিমেশনে যখন ক্লিক করব, তখন কি হয়, অ্যানিমেশন হয়। আপনারা দেখেন অনেকগুলো অপশন আসছে অ্যানিমেশনের, এই যে অ্যানিমেশন এইভাবে করে আসবে বা এইভাবে করে আসবে। অ্যানিমেশন কিন্তু অনেক টাইপের আছে, আপনি জাস্ট কি করবেন, দেখবেন, আপনি জাস্ট দেখবেন ট্রাই করে। এটা হচ্ছে ইন অ্যানিমেশন, একটা হচ্ছে আউট অ্যানিমেশন, আর একটা কম্বো অ্যানিমেশন, অর্থাৎ পুরো ভিডিও জুড়ে এই কম্বো হবে। তো আমরা এটাকে নাম করে দিচ্ছি অ্যানিমেশন, আমার দরকার নাই, আমার কি দরকার, মাস্ক দরকার। মাস্ক অপশনে ক্লিক করে এখানে দেখেন এই যে এই মাস্কটা আছে, তাহলে এইটা আপনি সিলেক্ট করে আপনার যতটুকু দরকার ততটুকু দেন, দিয়ে আপনি জাস্ট ওকে ক্লিক করেন। দেখেন তাহলে এটা গোল শেপে চলে আসছে। তাহলে মাস্ক করলাম এবং গোল শেপ করলাম। এর মধ্যে কাট আউট নামে একটা অপশন আছে, আপনি কাট আউটে ক্লিক করলে দেখেন পিছনের যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু নাই। দেখেন কাট আউটে ক্লিক করলে পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু থাকে না। সো আপনার যদি কোনো ফটোর পিছনের ব্যাকগ্রাউন্ড না দরকার থাকে, তাহলে আপনি কাট আউটে আসবেন। তাহলে দেখবেন আপনার ভিডিওর যেই মানে আপনার যেই ব্যাকগ্রাউন্ডটা ছিল, দেখেন এই ভিডিও, এই যে এখন কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, বাট আমি এইটা সিলেক্ট করে কাট আউটে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড কিন্তু থাকতেছে না। অর্থাৎ আমরা আমাদের ছবি অ্যাড করে আমরা ব্যাকগ্রাউন্ডও রিমুভ করতে পারি। সো আমরা এটা দেখলাম, আমরা নিজের ছবি অ্যাড করে, চলেন কি করি, নিজের ছবি অ্যাড করে আমরা সেটাকে কাট আউট করি। তাহলে প্রথম থেকে আসি, পপের উপর ক্লিক করি। ছবি বা ভিডিও আপনি যেটাই নেন না কেন হবে। সো আমি কি করি, এই যে ভিডিও, এই ভিডিওটাকে নিয়ে আমি এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেখাই এই ভিডিওর উপরে। এই ভিডিওটা নিলাম, এই ভিডিওটা নেওয়ার পরে দেখেন এই যে কাট আউট অপশনে ক্লিক করব, দেখেন আমার পিছনে ব্যাকগ্রাউন্ড চলে গেছে। দেখেন আমার পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু নাই। সো এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা নাই, এখন কিন্তু আমি শুধু বলতেছি, অর্থাৎ আপনি নিজের পিছনের ব্যাকগ্রাউন্ডটাকেও রিমুভ করতে পারেন। সো এইটা আপনাদেরকে আপাতত দেখায় রাখলাম। তো আপনি কি করতে পারেন, এই পপ অপশন থেকে যে কোনো কিছু নিতে পারেন। এরপর স্প্লিট, স্প্লিট মানে কি, কাটাকাটি। তো আপনার যে অংশে কাটাকাটি দরকার আপনি সেই অংশ সিলেক্ট করে নেন, সিলেক্ট করার পরে সেই অংশে এই যে দাগটা আছে দাগটা রেখে এই স্প্লিট করেন। দেখেন ওই একইভাবে আপনি সামনে পিছে যেখানে আপনার কাটাকাটি দরকার সেখানে কাটাকাটি করবেন। স্প্লিটের কাজ আলাদাভাবে দেখানোর আপনাদের কিছুই নাই। ডিলেট, ডিলেট করতে পারবেন। সাউন্ড, অর্থাৎ ভিডিওর সাউন্ড কমা বাড়া করতে পারবেন এইখান থেকে জাস্ট। এরপরে দেখেন স্পিড, ভিডিওর স্পিড কমা বাড়াইতে পারবেন। এখানে এই যে কার্ভ করার অপশনও আছে, এই যে ছোট বড় করতে পারবেন। তো এটাও করতে পারবেন, ঠিক আছে, আমি করছি না। স্ট্যান্ডার্ড, অর্থাৎ আপনি এখান থেকে কি করতে পারেন, এখান থেকে কমায় বাড়ায় আপনি করতে পারেন। যদি আপনার প্রয়োজন হলে আপনি স্পিডটা বাড়াবেন। এখন পুরো ভিডিওর মধ্যে অ্যানিমেশন দেওয়া যায়, ইনশটের মধ্যে পুরো ভিডিওর মধ্যে অ্যানিমেশন দেওয়া যায়। পুরো ভিডিওর মধ্যে অ্যানিমেশনের উপর ক্লিক করে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, যেখান থেকে আপনি কি করতে পারবেন, অ্যানিমেশন নিতে পারবেন। এই দেখেন ভিডিওটা চালু হচ্ছে, ভিডিওটা চালু হচ্ছে। অর্থাৎ ইনশট আমার কাছে মনে হয় যে বর্তমানে বেটার মানে সার্ভিস দিচ্ছে আপনার ক্যাপকাটের থেকে, ঠিক আছে। ইনশটটা কিন্তু ক্যাপকাটের থেকে বেটার সার্ভিস দিচ্ছে। ক্যাপকাটের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম, লোগো থাকে ক্যাপকাটের, তারপরে যেই ক্যাপকাটের যেই লেখাটা, অর্থাৎ ওয়াটারমার্ক, সে ওয়াটারমার্কটা আসে, এই বিষয়গুলোর কিন্তু ঝামেলা এখানে নাই। তো এই বিষয়গুলোর ঝামেলা যেহেতু এখানে নাই, আমরা কি করব, এটাকে ব্যবহার করব। সো আপনারা আশা করি এই ভিডিও এডিটিং সফটওয়্যার এবং ক্যাপকাট দুটোই ট্রাই করবেন, কারণ দুটোই জানার দরকার আছে। সো আমাদের যতটুকু পর্যন্ত ভিডিও ঠিক ততটুকু পর্যন্ত আমরা মিউজিকটাকে রেখে বাকি অংশ কেটে দিয়ে ডিলিট করে দিব। এন্ড আমরা জাস্ট নর্মালি সেভ অপশনে ক্লিক করলে ভিডিওটা সেভ হয়ে যাবে। সেম ভাবে আপনারাও কি করবেন, একটা ভিডিও এডিট করবেন। সো চলেন একটা প্রফেশনাল ভিডিও এডিট করে দেখা যাক। যে প্রফেশনাল ভিডিওটা আমাদের প্রয়োজন হবে, যে প্রফেশনাল ভিডিওটা আপনাদের ফোন দিয়ে এডিট করার দরকার হবে। তো ভিডিওটা জাস্ট কি হবে, এখানে এক্সপোর্ট হয়ে গেলে কনভার্টিং হয়ে যাবে। তো আমরা সময় অপেক্ষা না করে চলেন প্রফেশনাল ভিডিও কিভাবে এডিট করা যায় সেটা দেখি। সো প্রফেশনাল ভিডিও এডিট করার জন্য প্রয়োজন একটা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড। প্রফেশনাল ভিডিও এডিট করার জন্য প্রয়োজন একটা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড। তো আপনারা কি করেন, প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করেন, প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড।
সো প্রত্যেকে কি করবেন, প্রত্যেকে আপনাদের হোমওয়ার্ক থাকবে কিন্তু ভিডিও এডিটিং করা। প্রত্যেকে প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করবেন। প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড যখন চলে আসবে তখন আপনি বাছাই করবেন যে কোন ব্যাকগ্রাউন্ডটা আপনার জন্য বেটার, বা কোন ব্যাকগ্রাউন্ডটা নিলে সুন্দর হবে। দেন আপনি এখান থেকে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড নেবেন। যেমন এই ব্যাকগ্রাউন্ডটা আমার কাছে ভালো লাগতেছে। তো এইরকম ব্যাকগ্রাউন্ড আরো আপনি পাবেন, অনেক অনেক পাবেন। তো আপনি কি করবেন, সেই ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করার ট্রাই করবেন। আরো কিছু ব্যাকগ্রাউন্ড আছে, বহুত ব্যাকগ্রাউন্ড আছে। এখন আপনি যদি এই প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডটা এভাবে সার্চ না করে অফিসিয়াল ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করেন তাও হবে। আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি আপনাদের দেখার জন্য। আপনি যদি লেখেন অফিসিয়াল ব্যাকগ্রাউন্ড, অফিসিয়াল বিজি, অফিসিয়াল বিজি মানে অফিসিয়াল ব্যাকগ্রাউন্ড, অফিসিয়াল ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করে ইমেজের উপর ক্লিক করলে আপনি অনেক অনেক ব্যাকগ্রাউন্ড পাবেন। ঠিক আছে, অফিসিয়াল বিজি ব্যাকগ্রাউন্ড, অফিসিয়াল ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলাম, দেখেন অফিসিয়াল টাইপের অনেক ব্যাকগ্রাউন্ড চলে আসছে। যেখান থেকে আমরা কি করতে পারবো, অফিসিয়াল ব্যাকগ্রাউন্ড নিতে পারবো। এগুলোর থেকে আগেরটাই বেটার ছিল, এই যে এখান থেকে আমরা নিতে পারবো অফিসিয়াল ব্যাকগ্রাউন্ড, 550 প্লাস অফিসিয়াল ব্যাকগ্রাউন্ড পিকচার। আপনি এখান থেকে একটা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড পিকচার নিয়ে নেন। আমরা কি করি, এখান থেকে এটাকে ডাউনলোড করে নিই, ডাউনলোড ইমেজ। তো আমরা কি করলাম, অফিসিয়াল ব্যাকগ্রাউন্ডটাকে নিলাম। আপনার যদি অন্য কোনো অফিসিয়াল ব্যাকগ্রাউন্ড পছন্দ হয় আপনি সেটা নেবেন। দেখেন কত কত অফিসিয়াল ব্যাকগ্রাউন্ড আছে, আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা নেবেন। ঠিক আছে, কোনো প্রবলেম নাই, এটাও নেওয়া যেতে পারে। সো আমরা কি করলাম, প্রথমত আমাদের ভিডিও এডিটিং করার জন্য আমরা অফিসিয়াল ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। অফিসিয়াল ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পরে আমরা চলে আসবো ইনশটে। ইনশটে আসার পরে প্রথমত আমরা একদম নতুন যে অপশনটা আছে সেই নতুন অপশনে চলে আসব। ভিডিও অপশনে ক্লিক করব, নিউ অপশনে ক্লিক করব। নিউ অপশনে ক্লিক করার পরে এই পাশে দেখেন ফটো অপশন আছে, ফটো অপশনে ক্লিক করব। ফটো অপশনে ক্লিক করার পরে আপনি আপনার পছন্দ, আমরা অনেক কয়টা কিন্তু ব্যাকগ্রাউন্ড নিছি, আপনার পছন্দ যেটা সেই ব্যাকগ্রাউন্ডটা আপনি নেবেন। সেই ব্যাকগ্রাউন্ডটা আপনি জাস্ট নিলেন। ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পরে যে ক্যানভাস নামে যে অপশন আছে, ক্যানভাসে ক্লিক করেন। ক্যানভাসে ক্লিক করার পরে আপনি এটাকে কি করেন, এই যে অ্যাডজাস্ট করে নেন। জাস্ট আপনার ভিডিও অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করে নেন। অ্যাডজাস্ট হয়ে গেল, দেন ওকে ক্লিক করেন। এখন আপনার ভিডিও অনুসারে, আপনার ভিডিও যদি 1 মিনিটের বেশি হয়ে থাকে তাহলে 1 মিনিট আপনি এভাবে করে টেনে টেনে নেন। আপনার ভিডিও অনুসারে আপনি কি করে নেবেন। এই ব্যাকগ্রাউন্ডের উপর আপনি পপ করেন। পপ করার পরে ভিডিওতে ক্লিক করেন। এরপরে আপনার যেই প্রফেশনাল যে কোনো একটা ভিডিও থাকতে হবে সেই ভিডিওটা নেন। ভিডিও নেওয়ার পরে আপনি জাস্ট ভিডিওটাকে উপরে জাস্ট দিয়ে দেন, বসায় দেন। এই যে ভিডিওটা দেখেন, ভিডিওটা কি হয়েছে, উপরে বসছে, অর্থাৎ আর একটা লেয়ারে বসছে। লেয়ার সম্পর্কে কিন্তু ধারণা দিছি আপনাদের। তো লেয়ারটা বসার পরে আপনি কি করেন, জাস্ট এভাবে করে নিয়ে এই কাট আউটের উপর ক্লিক করেন। এখন আপনারা খেয়াল করেন আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেই ব্যাকগ্রাউন্ডটা চলে গিয়ে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করছিলাম সেই ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। অর্থাৎ আমার পিছনে কিন্তু আর আগের ব্যাকগ্রাউন্ডটা নাই, একটা অফিসিয়াল প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো এই অফিসিয়াল প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডটা আপনি কি পাচ্ছেন, এখান থেকে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, সো আপনি অফিসিয়াল ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পেয়ে গেলেন। তো আমরা এখন কি করব, এই ব্যাকগ্রাউন্ড অনুযায়ী এবং আমার ভিডিও যে কথা বলা আছে সেই কথা অনুযায়ী আমি এডিটিং করব। তো ধরেন আমি এইখানে আসলাম এবং আমি এখানে বললাম যে আহ, আপনি গ্রাফিক্স ডিজাইন শিখতে চান, আপনার গ্রাফিক্স ডিজাইন শিখতে চান। তো আপনি এখানে যখন কথা বললেন, কথা বলার পরে আপনি জাস্ট দেখেন আমার হাতের ভঙ্গি অনুসারে আমাদেরকে এডিট করতে হবে। তো ধরেন এই পর্যন্ত, বা এই অপশনে গেলাম, এই অপশনে যাওয়ার পরে আপনি কি করেন, টেক্সট দেন। টেক্সট দেন যে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এটাকে আপনি কি করেন, অ্যানিমেশন করেন। সুন্দরভাবে অ্যানিমেশন আছে, অনেক অ্যানিমেশন আছে, আপনার যেটা পছন্দ হয় আপনি সেই অ্যানিমেশনটা দেন। সেই অ্যানিমেশনটা আমরা দিলাম, ডিজিটাল মার্কেটিং লেখা, এরকম একটা এডিটিং দিলাম। তাহলে দেখেন এখানে এই যে ডিজিটাল মার্কেটিংটা লিখছি, তো ডিজিটাল মার্কেটিংটা আমি এইখানে দিলাম, ডিজিটাল মার্কেটিং লেখাটা আমি এখানে দিলাম, এন্ড এইটাকে আমি অ্যানিমেশন করব। সো দেখেন আমরা ডিজিটাল মার্কেটিং লিখলাম, এবং ডিজিটাল মার্কেটিং যে লিখছি এইখানে আমরা যদি ভিডিওর মধ্যে একটা অ্যানিমেশন দেই, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং লেখাটা যেই জায়গায় আসছে সেই জায়গায় যদি একটা ভিডিওর মধ্যে অ্যানিমেশন দেই তাহলে দেখতে ভালো লাগবে। তো আমরা কি করি, অ্যানিমেশন অপশনে আসি। অ্যানিমেশন অপশনে আসার পরে আমরা অ্যানিমেশনের মধ্যে একটু দেখি যে কোন জায়গার মধ্যে একটু গর্জিয়াস টাইপের অ্যানিমেশন আছে, ইফেক্ট আছে, সরি,
অ্যানিমেশন না, এখানে আমাদের দিতে হবে ইফেক্ট। ইফেক্ট অপশনটা খুঁজে পাচ্ছি না এখানে। মেবি ইফেক্ট এখানে নাই। তো আমরা যতটুকু পারি ততটুকু দেখি। এটা লিখলাম। তো আমরা যখন এই যে ডিজিটাল মার্কেটিং লেখাটা লিখেছি, এই লেখাটার নিচে আমরা কি করতে পারি, একটা সাউন্ড দিতে পারি। অর্থাৎ দেখবেন আমরা যখন কোনো একটা লেখা লিখি বা আমরা অন্য কারো ভিডিও দেখলে কোনো একটা লেখার পাশ মানে পরেই দেখবেন যে একটা ইফেক্ট চলে আসছে। আমরা কি করি, ইফেক্টের উপর ক্লিক করি, পপুলার বেল, দেখেন এই যে বেল আইকন, অর্থাৎ এই বেলের ইফেক্টটা আমরা এখানে ব্যবহার করছি। অর্থাৎ আমরা যখন ভিডিও অন করব, এই বেলটাও বাজবে এবং বেলটার পাশাপাশি এই লেখাটা আসবে। অর্থাৎ বেলের সাথে সাথে লেখাটা চলে আসবে। বেলের সাথে সাথে লেখাটা চলে আসবে। সাউন্ডটা পাইলে বেটার হইতো, আর সাউন্ডটা পাচ্ছেন না আমি জানি। দেখেন লেখাটাও আসলো, এই বেলটাও বাজলো। এতে করে আপনার মানে ওই যে লেখাটা আসছে একটা অন্যরকম ভেব ক্রিয়েট হবে। অর্থাৎ আপনি কোন একটা জিনিস যখন বলবেন তখন সেটা শুনতে বা দেখতে আরো বেশি ভালো হবে। তো এইভাবে করে আপনার পুরো ভিডিওর মধ্যে আপনি কি করবেন, আপনার যে কথাগুলো বলছেন সেই কথাগুলোর মধ্যে এইভাবে করে কিছু টেক্সট দিতে পারেন। এবং টেক্সট দিয়ে দিয়ে আপনি কি করতে পারেন, সুন্দর একটা ভিডিও এডিট করতে পারেন। টেক্সটের পাশাপাশি আপনি চাইলে কোনো জায়গায় এডিট মানে বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারেন। যেমন আমরা এখান থেকে একটু দেখি ইফেক্ট অপশন আছে কিনা। ইফেক্ট অপশনটা নাই, ইফেক্ট অপশনটা থাকে ক্যাপকাট। ক্যাপকাটের মধ্যে অনেক ইফেক্ট আছে, বাট এখানে শুধুমাত্র অ্যানিমেশন। এটা জাস্ট এই ভিডিওতে এডিট করা যাচ্ছে। তো এইটা ইফেক্টটা দেওয়ার অ্যানিমেশনটা দেওয়ার কারণে কিন্তু আরো বাজে লাগতেছে। তো আমাদের অ্যানিমেশন দেওয়া যাবে না, জাস্ট নর্মালি আমাদের দেখতে হবে। সো আমরা আর কি যতটুকু মোবাইল ফোনের মাধ্যমে করা পসিবল হয় ঠিক ততটুকু দিব। আমি জাস্ট আপনাকে একটা লেখা দিয়ে দেখাইলাম, আপনি কি করবেন, আপনার ভিডিও অনুসারে আপনার ভিডিওতে যে সকল লেখা প্রয়োজন দেওয়া প্রয়োজন ঠিক সেই সকল লেখাগুলো দিবেন। লেখার পাশাপাশি লেখাটা যে যখন উঠবে তখন একটা করে ইফেক্ট দিবেন। দেন আপনি পুরো ভিডিওটাকে সেভ করে নেবেন। পুরো ভিডিওটাকে সেভ করে নিলে একটা প্রফেশনাল ভিডিও কিন্তু আপনার রেডি হয়ে যাবে। তো প্রত্যেকে কি করব, দেয়ালে দেয়ালের মানে আপনার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড রাখবেন সলিড। আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে রাখবেন সলিড এবং আলোকিত জায়গায়, যেখানে আলো বেশি এরকম একটা জায়গায় আপনি কি করবেন, যাবেন। আলো আছে, পর্যাপ্ত পরিমাণে আলো আছে, পিছনে ব্যাকগ্রাউন্ডটা সলিড, এরকম একটা জায়গায় গিয়ে আপনি সুন্দর একটা ভিডিও নির্মাণ করবেন। কি ধরনের ভিডিও নির্মাণ করতে পারেন, যে আসসালামু আলাইকুম, আজকে আমি ক্যাপকাট বা আজকে বা আমি বিগত 1 মাস যাবত ফ্রিল্যান্সিং জার্নি শুরু করেছি। এবং আমার জার্নিতে আমি ফান্ডামেন্টাল সেশনের এই কয়টা ক্লাস করেছি, আমার মেন্টর ছিল এই স্যার। আমি বিগত এই 8টা ক্লাসে এই বিষয়গুলো শিখতে পেরেছি। আমার জন্য সকলে দোয়া করবেন যাতে আমি সামনে কি করতে পারি, আরো ভালো করতে পারি। তো এইভাবে করে আপনি একটা ভিডিও বানান, নিজের সাহসটা কি হবে, বৃদ্ধি পাবে। নিজের সাহসটা বৃদ্ধি পাইলে আপনি তখন দেখতে পারবেন যে খুব ভালোভাবে আপনি কি করতে পারতেছেন, কাজগুলো করতে পারতেছেন। তো ভিডিওটা জাস্ট কি হয়ে যাবে, এক্সপোর্ট হয়ে যাবে। এক্সপোর্ট হয়ে গেলে আপনারা ভিডিওটাকে নিয়ে যে কোনো জায়গায় আপলোড করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। সো আমরা একটু অপেক্ষা করি, দেখেন আমাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। আমরা জাস্ট ভিডিওটা এখান থেকে দেখতে পারবো। সো ভিডিওটা আপনারা বুঝছেন আশা করি। তো আমরা দুইটা আপনাদের ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে কিন্তু ভিডিও এডিটিং দেখাই দিলাম। সো সামনের দিন আপনাদের আছে কম্পিউটারের মাধ্যমে ভিডিও এডিটিং, অর্থাৎ কিভাবে করে কম্পিউটার দিয়ে ভিডিও এডিটিং করা যায় সেই বিষয়টা আপনারা সামনের ক্লাসে জানতে পারবেন। তো আজকে আপনাদের একটা হোমওয়ার্ক আছে, আপনারা প্রত্যেকে জানেন আপনাদের হোমওয়ার্ক হচ্ছে ফোনের মাধ্যমে একটা ভিডিও এডিটিং আপনাদের করে নিয়ে আসতে হবে। তো ভিডিও কি বলবেন, অর্থাৎ কেমন ভিডিও হবে, আপনি কি যেমন তেমন ভিডিও এডিট করে নিয়ে আসবেন, হবে না। অর্থাৎ আপনাকে প্রফেশনাল ভিডিও একটা এডিট করতে হবে। অর্থাৎ আপনি একটা সুন্দর ড্রেস কোড পরেন, আপনাকে যে কোট প্যান্ট পরতে হবে এরকম বিষয় না। একটা সুন্দর ড্রেস পরেন, সুন্দর একটা ড্রেস পরে যেখানে আলো আছে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে যেখানে আলো আছে এরকম একটা আলোকিত জায়গায় যান। আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা সলিড ব্যাকগ্রাউন্ড রাখেন, অর্থাৎ এক কালারের ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, যেমন রাশেদ ভাইয়ার পিছনে যে দেয়ালটা আছে এক কালারের দেয়াল সুন্দর, ওই দেয়ালের পিছনে আপনি যদি একটা ভিডিও বানান তাহলে কি হবে, ভিডিওটা চমৎকার হবে। এবং আপনি ওই ভিডিওর কি করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবেন। অর্থাৎ আপনি যদি চান আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনি একটা ভালো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে, অফিসিয়াল ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে, তাহলে আপনি কি করবেন, আপনি আপনার জায়গা থেকে পিছনে সলিড ব্যাকগ্রাউন্ড রেখে একটা ভিডিও বানাবেন। এখন ভিডিওতে কি বলবেন, ভিডিওতে বলেন যে আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শাইখুল আমিন শায়েক, আমি বিগত এত তারিখে ইরু ফিউচার আইটির হাত ধরে আমার ফ্রিল্যান্সিং যাত্রাটা শুরু করেছি। সো আমার ফান্ডামেন্টাল সেশনের ইনস্ট্রাক্টর মোহাম্মদ শাইখুল আমিন শায়েক স্যার। এখন পর্যন্ত আমাদের 8টি ক্লাস হয়েছে, বিগত 8টি ক্লাসে আমরা এই বিষয়গুলো শিখেছি। আমার জন্য দোয়া করবেন যাতে করে আমার সামনের জার্নিটা ভালো হয়। সিম্পল একটা ভিডিও, আপনি আমি যা বলছি এটা আপনি খাতায় লিখে নিয়েন, পরে ভিডিওটা দেখে দেখে
আমাদের যে রেকর্ডেড ক্লাসের ভিডিও দিব সেই ভিডিওটা দেখে আপনি লিখে নিয়েন, লিখে নিয়ে আপনি দেন কি করিয়েন, দেন আপনি আপনার জায়গা থেকে রেকর্ড করিয়েন ক্লাস। তো আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব, প্রথমে অ্যাটেন্ডেন্সটা নিয়ে দেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো সলভ করে দেব। তো আমরা অ্যাটেন্ডেন্সটা নিব, সকলে একটু ওয়েট করি। ওকে, আজকে আপনারা কারা কারা আছেন আমি একটু নোট করে নিচ্ছি। যারা আছেন আপনাদের আলাদাভাবে অ্যাটেন্ডেন্স শিট পূরণ করা লাগবে না, আপনাদের জাস্ট আমি নামটা দেখে নিচ্ছি। শিরিন আছেন, সাদিয়া আক্তার, তানজিলা, তামান্না, সেবা রহমান, ওকে। সো যাদের প্রশ্ন আছে তারা হ্যান্ড রাইজ করতে পারেন। আমাদের অ্যাটেন্ডেন্সটা অলমোস্ট হয়ে গেছে, কারণ আমি আপনাদেরকে জাস্ট স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, এটাই এটাই অ্যাটেন্ডেন্স। তো যাদের প্রশ্ন আছে তারা হ্যান্ড রাইজ করেন, এন্ড আপনাদের প্রশ্নগুলো থাকলে আমি সমাধান করে দিচ্ছি। আরমিনা আক্তার, জি, আপনার কি প্রশ্ন আছে বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম ভিডিও যে আসসালাম। ভিডিও অনেক সময় ঘোলা হয় ওগুলা এইচডি করে কোন অপশন দিয়া? ভিডিও ঘোলা হলে এইচডি করবেন কিভাবে করে? আপনার যদি ক্যামেরায় ভালো না থাকে আপনার সেটা এইচডি হবে, কখনো এইচডি হবে না। ঠিক আছে, অর্থাৎ আপনার কিন্তু স্যার ভিডিওতে কালার আপনি গ্রেডিং করতে পারবেন। কালার গ্রেডিং তো দেখালাম, অ্যাডজাস্টমেন্ট অপশনে যাবেন, অ্যাডজাস্টমেন্ট অপশনে গিয়ে আপনি কি করবেন, ব্রাইটনেস বাড়াবেন, তারপরে আপনি অপাসিটিটা বাড়াবেন, শ্যাডো বাড়াবেন, তাহলে আপনার আস্তে আস্তে দেখবেন কালারটা কি হবে, ভালো হবে। বাট আপনার যদি ভিডিওর মানে ক্যামেরায় ভালো না হয় আপনি এইচডি কিভাবে করে করবেন? এইচডি বোঝেন? এইচডি কোনটাকে বলে? হাই হ্যাঁ, কোয়ালিটি বা বুঝছি। হাই ডেফিনেশন। হাই হ্যাঁ স্যার, ডেফিনেশন, তাহলে আপনার যদি ক্যামেরা হাই ডেফিনেশনের না হয় তাহলে আপনার এইচডি কোয়ালিটি কিভাবে আসবে বলেন? কিন্তু স্যার অন্য কারো ভিডিও এডিট করার সময় এইচডি করা যায়, ওটা কিভাবে করে? কেউ এইচডি করতে পারে না, ওদের ভিডিওগুলা অবশ্যই আইফোন দিয়ে করা। আইফোন দিয়ে যখন ভিডিওগুলো করা থাকে তখন ভিডিওর কোয়ালিটি ভালো থাকে। তখন সেখানে জাস্ট আইফোন নামে একটা ফিচার আছে, সেই ফিচারটা দিলেই আমরা কি হয়ে যায়, ভিডিওর কালার গ্রেডিংটা ভালো হয়ে যায়। আপনি নিজে নিজে কালার গ্রেডিংটা করিয়েন, অর্থাৎ যেই অ্যাডজাস্টমেন্টের অপশন আছে সেই অ্যাডজাস্টমেন্ট অপশন থেকে কালার গ্রেডিংটা করিয়েন, দেখতে পারবেন যে ঠিক হয়ে যাবে। নেক্সট পার্টিসিপেন্ট আয়েশা সিদ্দিকা, হ্যালো ভাইয়া। জি বলেন। ভাইয়া আপনার এই ভিডিওটা সেভ করে আহ, কিসের মাধ্যমে হোমওয়ার্কে পাঠাবো, মানে ড্রাইভে ড্রাইভে? আপলোড করবেন, ড্রাইভে আপলোড করে ড্রাইভের লিংক দিবেন। এইটা তো মানে আপনাদের বলাই হয় যে প্রতিদিন ড্রাইভে যত হোমওয়ার্ক আছে আপনাদের সব ড্রাইভে, ড্রাইভে আপলোড করে ড্রাইভের লিংক দিবেন। ও আচ্ছা, ঠিক আছে। শিরিন, আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম স্যার। আমি আসসালাম। আমি জানতে চাচ্ছি ক্যাপকাট প্রোটা আমরা কিভাবে পাবো, মানে এটা আমাদেরকে কিভাবে ক্যাপকাট কিনতে হবে? পুরোটা আপনার যদি মাল্টি কারেন্সি কার্ড থাকে তাহলে আপনি ক্যাপকাট পুরো, আপনার দেখবেন ক্যাপকার্ডের মধ্যেই জয়েন নামে একটা অপশন আছে, ক্যাপকাট প্রো জয়েন। ওই জয়েন আচ্ছা, অপশনে ক্লিক করলে আপনার কার্ড যাবে। আপনি কার্ডে ক্লিক করলে আপনার কার্ডের যদি অ্যাক্সেস দেন, ইনফরমেশন দেন, কার্ড থেকে ডলার কেটে নিবে, মান্থলি ফি কাটবে এবং আপনাকে ক্যাপকাট ব্যবহার করতে দিবে। কোনো এছাড়াও ক্র্যাক আপনারা ক্র্যাক আপনারা ভার্সন নেই? বলেন। কোনো ক্র্যাক ভার্সন নেই? ক্র্যাক ভার্সন আছে, বাট ক্র্যাক ভার্সন গুলো তো আপনার কয়েকদিনের বেশি থাকবে না।
দেখা যাচ্ছে 1 মাস 1.5 মাস 2 মাস থাকবে। এখন ক্র্যাক ভার্সন গুলো আপনি কিনে নিতে পারেন। বিভিন্ন দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের অফার দিয়ে রাখে, যে 200 টাকা 100 টাকা আজীবনের জন্য 99 টাকা। ওগুলো আজীবনের জন্য কখনোই থাকে না, ঠিক আছে? সর্বোচ্চ 1 মাস 2 মাস থাকবে, এরপরে কিন্তু আপনার ক্যাপকার্ডটা নষ্ট হয়ে যাবে। তো আপনি নিতে পারেন তাদের কাছ থেকে, বাট আমি কাউকে সাজেস্ট করি না যে তাদের কাছ থেকে নেওয়ার জন্য। আপনি যদি মানে লং টার্ম কাজ করতেই চান, তাহলে আপনি কি করেন, আপনি একটা মাল্টি কারেন্সি কার্ড করে নিন, ডলার পেমেন্ট করে আপনি নিজে কেনেন। এটা সব থেকে বেটার অপশন। সাদিয়া, আনমিউট করে বলেন কি সমস্যা সাদিয়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি বলতে চাচ্ছি স্যার, আমার বইয়ের স্যার কিছু ভিডিও দিলে হবে না? বুঝিনি। আমার আপনার বইয়ের স্যার ভয়েস স্যার ছাড়া ভিডিও দিলে এডিটিং, ভয়েস ছাড়া এডিটিং করলে আপনার নিজের ক্রিয়েটিভিটি কিভাবে প্রতিষ্ঠা হলো? আমি তো চাচ্ছি আপনার ক্রিয়েটিভিটিটা চলে আসুক, আপনার ক্রিয়েটিভিটিটা বের হয়ে আসুক। এখন আপনার ক্রিয়েটিভিটিটা বের করার জন্য আপনার নিজের ভয়েস দরকার। আপনার প্রথমে ভয়েস খারাপ হোক, আপনি পারেন না, আপনি দেখে দেখে বলেন, সমস্যা নাই। বাট আপনি শুরু করেন, আপনি স্টার্ট করেন, আপনি বলার চেষ্টা করেন, ঠিক আছে? আপনি বলার চেষ্টা করেন। এখন আপনার আপনার এই যেভাবে করে পর্দা করে আছেন, আপনি এভাবে করে করতে পারেন, কোনো সমস্যা নেই তো। বাট আপনি নিজে কিছু করতেছেন, আপনি নিজে বলতেছেন, আপনার বলার স্টাইলটাকে আপনি কি করেন, সাবলীল করেন। আপনি যদি এখনই বলতে ভয় পান, তাহলে বাহিরের দেশের ক্লায়েন্ট যখন আপনার সাথে বলবে যে আমার সাথে একটা মিটিং করেন, কিভাবে করবেন বলেন তো? এখন থেকে আপনার জড়তা ভাঙাইতে হবে না? জড়তা ভাঙান। আপনি লং টার্ম যদি স্বপ্ন দেখেন, তাহলে আপনাকে জড়তা ভাঙাইতে হবে। কেন আপনাদেরকে প্রত্যেককে বললাম যে আপনারা ভিডিও বানান? কারণ আপনার জড়তা ভাঙতে পারতে হবে। আপনার জড়তা না ভাঙলে সারা জীবন দক্ষতা অর্জন করেও কোনো কাজ হবে না। জড়তাটা ভাঙাইতে হবে। সে কারণে আপনার যদি মনে হয় যে স্যার আমি প্রথমবার পারতেছি না, আপনি চেষ্টা করতে থাকেন, আপনার যতটুকুই হয় আপনি ততটুকুই দেওয়ার চেষ্টা করেন। দেখবেন যে ভালো হবে একটা সময়। বাট আপনি নিজের ভয়েস দিয়ে করেন, এটা আপনার নিজের ভালোর জন্য। এতে করে আপনার জড়তা ভাঙবে, জড়তার পাশাপাশি আপনার স্কিলটাকে ডেভেলপমেন্ট হবে। সো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছেন। হোমওয়ার্কটাকে যত সময় সাবমিট করবেন, আগামী ক্লাসে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। আজকে আর কন্টিনিউ করছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।